ওকে, সো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 11তম পেজের তৃতীয় ক্লাস। আজকের সেশনে আমরা দেখব কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি রিসোর্সের সাহায্যে এলিমেন্টর প্লাগইনটি ব্যবহার করে। আমরা প্রথমে যেহেতু এটা আমরা দেখব ল্যান্ডিং পেজ নিয়ে আসলে কাজ যেহেতু শিখবো, তারপর আমরা এটা মার্কেট ভ্যালুটা দেখে নেওয়া উচিত। আমরা ফাইবারে চলে আসলাম, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে আমরা সার্চ করলাম। এখানের মধ্যে আমরা এখানে দেখছি প্রায় 35,000 সার্ভিস অ্যাভেলেবেল আছে। কত হাজার? 35,000 সার্ভিস অ্যাভেলেবেল। এখানের মধ্যে আমরা যদি দেখি, এখানের মধ্যে এই মানুষ অলরেডি 461টা প্রজেক্ট কমপ্লিট করেছেন $80 বেসিকে। এখানে প্রত্যেকেরই $80, কারণ ফাংশনাল যে ওয়েবসাইটগুলো হবে প্রত্যেকটাতেই $80 থাকবে। অলরাইট, ওয়ার্ডপ্রেস রিলেটেড বিভিন্ন যদি ফাংশন রিলেটেড কাজ থাকে $80 আপনাকে দিতে হবে। এখানে দেখছি উনি লেভেল 2 সেলার, উনি ফাইবারের সোর্স সেলার। অ্যান্ড সেখানের মধ্যে 222টা কাজ করেছেন, 7টা কাজ করেছেন, 8টা কাজ করেছেন, 64টা কাজ করেছেন। বেসিকে হচ্ছে $225। ক্যান ইউ ইমাজিন? এখানে বেসিকে $80 এবং এখানে দেখছি আমরা $365। আমরা যদি এখানকার এই প্রথম প্রোফাইলটা যদি একটু দেখি, প্রথম গিগটা উনি বেসিকে কাজ করছেন $80। ওকে, অ্যান্ড স্ট্যান্ডার্ডে কাজ করছেন $160, প্রিমিয়ামে কাজ করছেন $280। আজকে আমরা এই কাজটাই দেখতে যাচ্ছি, অ্যাকচুয়ালি হাউ টু create a landing page in WordPress using Elementor plugin. It's a totally free resource. Actually কীভাবে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা যদি এখান থেকে দেখি, এই মানুষটার যদি প্রোফাইল দেখি, এই মুহূর্তে ওনার 5টা অর্ডার রানিং আছে। যেমন এই মানুষটার এই মুহূর্তে অর্ডার রানিং 5টা অর্ডার রানিং আছে এনার। এখানটা তো এই মানুষটারও 5টা অর্ডার রানিং আছে। উনি 222টা কাজ করেছেন। উনি বেসিকে কাজ করছেন $80, স্ট্যান্ডার্ড কাজ করছেন $120, প্রিমিয়াম হচ্ছে $160। অলরাইট, কী করেন এখানে? এটা একটা ফাংশনাল ওয়েবসাইট হবে। এখানে কিছু ধরনের ফাংশনাল কাজ করবে। একটা ওয়ান পেজ ডিজাইন হবে এবং সেটা রেসপন্সিভ হবে, কন্টেন্ট আপলোড করে দিবে। এটা প্রিমিয়ামের। অলরাইট, আমরা যদি এই মানুষটাকে দেখি, ইনিও ওয়ার্ডপ্রেস ডিজাইন করছে, ল্যান্ডিং পেজ ডিজাইন করছে এলিমেন্টর প্লাগইনটি ব্যবহার করে। এই মুহূর্তে ওনারও 5টা অর্ডার রানিং আছে। উনি বেসিক কাজ করছেন $80, একদম বেসিক পেজ ডিজাইন করেন, 3টা সেকশন দিয়ে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করেন এবং রেসপন্সিভ ওয়েবসাইট হয়। আমরা যদি স্ট্যান্ডার্ডে যাই, $130 হচ্ছে স্ট্যান্ডার্ড পেজ ল্যান্ডিং পেজ ডিজাইন, অ্যান্ড 5টা সেকশনের সমন্বয়ে একটা ল্যান্ডিং পেজ হয়। এখানে রেসপন্সিভ আছে, রেসপন্সিভ ডিজাইনতে অ্যান্ড মেলচিপ ইন্টিগ্রেশন উনি করে দেয়। আমাদের প্রিমিয়াম যদি দেখি, উনি প্রিমিয়ামের মধ্যে কাজ করছেন $170। এটা হচ্ছে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ। দ্য নেম অফ দিস প্রিমিয়াম ল্যান্ডিং পেজ ইজ 10 সেকশন, 10 সেকশন বিশিষ্ট একটা ল্যান্ডিং পেজ হবে, বা এর থেকে কম হইতে পারে, নো প্রবলেম। বেশি করতে গেলে তাকে এক্সট্রা পে করতে হবে, বা এটা সে ওই একটু বেশি করে দিয়ে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা নেবে। অ্যান্ড সেখানের মধ্যে বুস্ট ইউর সেলস অ্যান্ড সামথিং, এখানের মধ্যে অটো রেসপন্ডার অ্যান্ড মেলচিপ, বেসিক্যালি মেলচিপ ইট ইস দ্য কল প্লাগইন। এই প্লাগইনগুলোর সমান উনি কাজ করবেন। অলরাইট, সো দ্যাট ইজ দ্য কল মার্কেট প্লেস, যিনি এই মুহূর্তে কাজ করছেন এবং ইনি প্রচুর কাজ করেছেন দেখা যাচ্ছে। এবং ইনি এই প্রজেক্টটাতেই অ্যারাউন্ড 75-77টা সার্ভিস সেল করেছেন এই ল্যান্ডিং পেজের উপরে। আমরা যদি এটা দেখি, ইনি মধ্যে 222টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ইনি যে কাজ করেছেন এই মুহূর্তে পর্যন্ত 461টা। সো ক্যান ইউ ইমাজিন কী ধরনের কাজ আছে এই শুধু ল্যান্ডিং পেজের উপরে মার্কেট প্লেসে। আপনাদেরকে ইনশিওর করে রাখি, আপনারা যারা আজকের এই সেশনটি মনোযোগের সাথে দেখবেন, অ্যান্ড ট্রাস্ট মি, you just create a landing page. It's a magical session since today. I can start it right now. All right. শোনা যাচ্ছে আমাকে মিস্টার আইনাল হাসান সাহেব? জি স্যার, Yo, perfect. ক্লিয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সিম্পল, আমি আবারও জানতে চাই, আমরা যারা যারা সত্যিকার অর্থে ফুললি কনসেন্ট্রেট দিয়ে আমরা ক্লাসটা করতে পারবো, তারা হ্যান্ড রাইজ করে ফেলবো। প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান যারা করতে পারবো মনোযোগের সাথে, যে স্যার ইয়াস আমি এই রেসপন্সিভ ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করে এলিমেন্টের সাহায্যে আমি দেখতে চাই স্যার। হ্যাঁ, আমরা তারা হ্যান্ড রাইজ করবো মাশাআল্লাহ। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছেন আমি বুঝতে পারছি আপনারা ক্লাসে আছেন, কিন্তু ক্লাসের বাহিরে আপনার মনোযোগ এখানে নেই। আপনার ভয়েস, শোনা যাচ্ছে? হ্যাঁ আপনার ভয়েস এখন ক্লিয়ার, কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল না। জি, সো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, আমরা হচ্ছে আমাদের একটা ফ্রি সার্ভারে চলে যাচ্ছি। ওকে, আমরা আমাদের প্রিমিয়াম সার্ভার ব্যবহার করতে পারি, যেহেতু আমরা এখানে প্রিমিয়াম সার্ভার নিয়ে কাজ করছি না, আমরা এখানে ফ্রি লাইভ সার্ভার কাজ করছি। মনে রাখবেন, এখানে ফ্রি লাইভ সার্ভার যেমন প্রিমিয়াম লাইভ সার্ভার তেমনই, অয়েডর কিছু নেই। আমরা আছে কাজ করতে পারি সিম্পল প্যান্থিয়নের সাথে। আমরা pantheon.io একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, কি আচ্ছা, আমরা প্যান্থিয়ন না দেখে আমরা আজকে টেস্টিডব্লিউপিতে চলে যাই। কি স্যার? টেস্টিডব্লিউপি.com। আমরা টেস্টিডব্লিউপি, হ্যাঁ টেস্টিডব্লিউপি.com। আমি এই সাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, এই সাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি এবং অবশ্যই আমরা এই সাইটটাতে একটু কাজ করবো। অলরাইট, আমি এটা মিনিমাইজ করে রাখছি। আমরা এখানে টেস্টিডব্লিউপিতে আসার পর আমরা দুইটা সাইট ক্রিয়েট করতে পারবো। এখানে অবশ্যই আপনার সাইন আপ করতে হবে, সিম্পল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। পরবর্তী আপনি লগ ইন করলেই আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, সেখান থেকে আপনি ক্রিয়েট ড্যাশবোর্ড দিয়ে আপনি করতে পারেন। আর যদি টেম্পোরারি করতে চান তাহলে এখান থেকে সিম্পল সেট আপ
অ্যান্স এটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট করার জন্য। সো আমরা এটাকে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনসে অ্যাগ্রি দিয়ে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড সেখানে আমাদের রেডিমেড তারা হচ্ছে আমাদের একটা সার্ভার দিয়ে দিবে, অ্যান্ড সেটাকে আমরা সিম্পল কপি করে রেখে দিব। কপি করে যেহেতু আমরা পরবর্তীতে এটাকে কাজে লাগাইতে হবে, দ্যাটস আমি আমার এখানে একটা টেক্সট ডকুমেন্ট আছে, এখানে আমি জাস্ট রেখে দিচ্ছি। অলরাইট, যেন আমি পরবর্তীতে অ্যাক্সেসগুলো পেতে পারি। আমি জাস্ট সেভ করে রাখলাম, অ্যান্ড আমি আবারও চলে যাচ্ছি আমার ব্রাউজারে। অ্যান্ড এখানে আসলে আমরা জাস্ট এই যে লিঙ্কটা আছে আমরা এখানের মধ্যে ক্লিক করে দিতে পারি, জাস্ট ক্লিক হিয়ার। অথবা আমরা এই ক্লিক করলে আমরা আমাদের আউটপুটটা এখানে দেখবো, কারণ এটা সিম্পল ওয়েবসাইট ইউআরএল। আমরা যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিব। সো আমরা এটাকে ডানে আনি, এই মুহূর্তে আমাদের আউটপুটটা কেমন সেটা এখানে দেখাবে। আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে, আমরা অ্যাক্সেস করার জন্য ড্যাশবোর্ডে যাচ্ছে। ওকে, সেখানে বলতেছে লগ ইন করার জন্য, যেহেতু আমাদের এখনো লগ ইন হয় না, দ্যাটস আমাদের আউটপুটও দেখাবে না, কারণ আমরা এখনো রেডি করি নাই। ওকে, সো আমরা একটু রেডি করে নিতে হবে। সো আমরা চলে যাচ্ছি এখানে, অ্যান্ড আমাদের ড্যাশবোর্ডটা রেডি হচ্ছে, একটুখানি সময় লাগছে। আর মনে রাখতে হবে এটা যেহেতু একটা ফ্রি সার্ভার, একটুখানি আপনাকে সময় দিতেই হবে। হ্যাঁ, দ্যাট ইজ এ কল ফ্রি অ্যান্ড প্রিমিয়াম। অলরাইট, সো আমরা এখানে বেসিক্যালি আপনাদেরকে এখনো প্রিমিয়াম কেন দেখাচ্ছি না, এটা রিজন হচ্ছে আপনাদের অনেকেরই ডোমেন হোস্টিং নাই। হ্যাঁ, কারণ আমি এখন আপনাদের ডোমেন হোস্টিং যদি দেখাই তাহলে আপনার মনে হবে যে আমি ডোমেন হোস্টিং কিনে ফেলি, নিয়ে ফেলি। হ্যাঁ, দেখুন আপনি এগুলোর মাধ্যমে প্রথমে কাজ শিখতে হবে, পরবর্তীতে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনি আপনার ডোমেন হোস্টিংয়ে কাজ করতে পারেন, সেটা আপনি ক্লায়েন্টের কাজগুলো সুন্দরভাবে প্রজেক্ট বেসমেন্ট হিসেবে রেখে দিতে পারেন। অ্যান্ড যখন আমার এটা রেডি হয়ে যাবে, আমরা যখন অ্যাক্সেস নাওতে ক্লিক করবো, এটা ফুললি কমপ্লিট হওয়ার পর আমাদের ওকে গট ইটে ক্লিক করে দিতে হবে। অলরাইট, অ্যান্ড ওয়েলকাম করছি ওয়ার্ডপ্রেসে। সো আমরা পারফেক্টলি ওয়ার্ডপ্রেসটাকে এখানে পেয়েছি, ইনস্টলেশন অল দ্য ড্যাশবোর্ড হিয়ার। আমরা স্ক্রিন অপশন থেকে এগুলো সরাই ফেলি, বেসিক্যালি আমি এখানে কাজ করি একটু ফ্রেশ করে। ওকে, জাস্ট আমি হাইড করে দিলাম। এ পর্যায়ে আমরা যদি এখান থেকে আউটপুটটা দেখি, লেটস গো টু দ্য আউটপুট, অ্যাজ হিয়ার ইজ আওয়ার আউটপুট, লেটস সি। ওকে, আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটা কেমন সেটা একটু দেখে নিতে পারি। দিস ইজ দ্য কল ডেমো থিমস, এবং এখানের মধ্যে একটা থিম ইনস্টল করা আছে, সেটা আউটপুট আমরা দেখতে পারতেছি। যেহেতু আমরা এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন করবো অনলি এলিমেন্টরের সাহায্যে, সো আমরা যে কোনো থিমের সাহায্যে এখানে কাজ করতে পারি। তবে যে কোনো থিমের সাহায্যে কাজ করতে গেলেও আপনাকে ফ্রি থিমের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির থিমগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো যেহেতু আমরা আজকে এলিমেন্টর দিয়ে আমরা কাজগুলো করবো, সো আমাদের একটা থিম নিয়ে আমরা কাজ করছি। So like Hello Elementor is a called famous theme, WordPress theme. So এটা একটা টোটালি ফ্রি থিম, এবং এই ফ্রি থিমের সাহায্যে আমরা চাইলে চমৎকারভাবে একটা ওয়েবসাইট কমপ্লিট করতে পারবো, এবং সেই থিমের আলোকেই আমরা আমাদের নিজেদের কনসেপ্টে ডিজাইন করে সেটাকে একটা ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তরিত করতে পারবো, সেটাকে ডাইনামিক ল্যান্ডিং পেজ ওয়েবসাইট হবে। ওকে, সো এই মুহূর্তে আমাদের যে থিমটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে 2023 থিমটা। যেহেতু আমরা একটা নতুন থিম ইনস্টল করবো, দ্যাটস আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করার পরে যদি আপনার প্রিমিয়াম থিম বা অন্যান্য কোনো থিম যদি আপনার কাছে থেকে থাকে, আপনি সেখান থেকে আপলোড করবেন। যেহেতু আমি এখান থেকেই পাবো, দ্যাটস আমি এখানে সার্চ করছি, অনলি সার্চ হ্যালো এলিমেন্টর। ওকে, জাস্ট সার্চ হ্যালো এলিমেন্টর। ওকে, হ্যালো এলিমেন্টরতে আমরা সার্চ করলাম, অ্যান্ড হিয়ার ইট ইজ। এই হ্যালো এলিমেন্টরটাকে আমরা জাস্ট ইনস্টল করবো, জাস্ট ক্লিক ইনস্টল। ইনস্টলেশন হ্যাজ বিন ফিনিশড, অ্যান্ড জাস্ট ক্লিক অ্যাক্টিভেট বাটন, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। আমার সাথে যিনি রেসপন্স করছেন, ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ টু রেসপন্স ইন দিস সেশনস, রাইট? জি স্যার। সো কথা বলতে হবে, তো রেসপন্স মিন্স হচ্ছে আপনি আমাকে শুনছেন কি না, আমি সেটা বুঝতে হবে, কারণ আপনি রেসপন্স করা মানে আমি সবাইকে শুনছি বা সবাই আমাকে শুনছে। হ্যাঁ, ঠিক জি না? স্যার। ওকে, জি স্যার। সো আমরা এখানের মধ্যে এলিমেন্টরটা অলরেডি ইনস্টল ডান। আমরা এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো আমাদের এই থিমের যে ডিজাইনটা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে নতুন যে থিমটা আমরা ইনস্টল করলাম সেটার আলোকে আমাদের আউটপুটটা প্রদর্শিত হবে। জি স্যার। সেই হ্যাঁ। পর্যায়ে আমরা আমাদের এই থিমটি ইনস্টল করার পরে সে আমাকে রিকমেন্ড করছে, হ্যাঁ থ্যাঙ্কস ফর ইনস্টলিং হ্যালো এলিমেন্টর। হ্যাঁ, আমাকে ধন্যবাদ দিয়েছে, আপনি ইনস্টল করেছেন। তবে আপনি এটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে এলিমেন্টর যে ফেস বিল্ডারটা আছে সেটা আপনাকে ইনস্টল করতে হবে। দ্যাটস ওয়াই আই জাস্ট ক্লিক দিস ইনস্টল এলিমেন্টর। জাস্ট আমি এই হ্যালো এলিমেন্টর এই অপশনটাতে ক্লিক করে দিলাম, বা এই বাটনটাতে আমি ক্লিক করলাম। এই থিমের সাথে রিকোয়ার্ড যে প্লাগইনটা এলিমেন্টর প্লাগইন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করছি এখানে। জি স্যার। টোটালি ফ্রি রিসোর্স, টোটালি ফ্রি রিসোর্স, অ্যান্ড ট্রাস্ট মি, আপনি এই রিসোর্সটা দিয়ে মার্কেট প্লেসে ক্লায়েন্টের প্রজেক্ট করতে পারবেন। ক্যান ইমাজিন? সো আমাদের ইনস্টলেশন অলরেডি সাকসেসফুল, সো দ্যাটস ওয়াই জাস্ট ক্লিক অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, জি স্যার। আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করলাম, ডান।
সো এখানে কিছু সংখ্যক প্লাগইন আমাদের পূর্ব থেকে রিকমেন্ড করছে, সো আমার এখান থেকে সবগুলো প্লাগইন দরকার নাই। হ্যাঁ, আমাদের এটা লোডিংটা কমপ্লিট হইতে হবে সবগুলো প্লাগইনকে ধরার জন্য। জি অথবা আমি স্যার। এখান থেকে ধরতে হবে। এবার মনে হয় একটু ফাস্ট রেসপন্স হচ্ছে, যাবেন কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, সো আমরা শুধু এলিমেন্টটা রেখে বাকিগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ বাকিগুলো আমার প্রয়োজন নেই। সো আমি এই সিলেক্ট করলাম জি বাল্ক অ্যাকশন থেকে, আমি জাস্ট ডিলেটে প্রেস করব। যেহেতু এগুলো অ্যাক্টিভেট করা আছে, আমি প্রথমে ডিঅ্যাক্টিভেট করব। মনে রাখবেন কোনো প্লাগইন ডিলিট করার পূর্বে সেটাকে যদি অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, পরবর্তীতে হ্যাঁ আপনি ডিলিট করতে হবে। সো আমরা এখন যেহেতু অ্যাক্টিভেট করা আছে, এই মুহূর্তে আমরা ডিঅ্যাক্টিভেট করব। দ্যাটস আমি শুধুমাত্র এলিমেন্টটাকে রেখে বাকিগুলোকে আমি বাল্ক অ্যাকশন থেকে ডিলিটে প্রি সিলেক্ট করে অ্যান্ড অ্যাপ্লাই করে ক্লিক করে দেবো। অ্যান্ড ইয়াস আই এম শিওর। ওকে, জি স্যার। সো আমাদের এখান থেকে আমাদের অন্যান্য প্লাগইনগুলো ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র এলিমেন্টর প্লাগইনটা এখানে যুক্ত আছে, ঠিক কি না? আমি এখন আমার যে জি স্যার। ড্যাশবোর্ডটা আছে সেটাকে, স্যার আপনি মনে হয় একটু ল্যাগ করছেন বেসিক্যালি রেসপন্সটা। আমি যদি আমার প্রিভিয়াস কে আছেন বলেন তো, রেসপন্সের জন্য আমি অন্য একজনকে নিতে চাই। আমার রেসপন্স স্যার ঠিক আমি আছে, দিতে চাই স্যার। হ্যাঁ। মিরাজুল ইসলাম সাহেব, ইয়া মিরাজুল সাহেব, জি স্যার ইয়া পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আনার সাহেব থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম স্যার। সো আমরা এখানে চলে গেলাম অ্যান্ড সেখান থেকে আমরা যদি দেখি আমাদের এই মুহূর্তে যে থিমটা ইনস্টল করা আছে, একটু দেখাই নেই, আমাদের এখানে শুধুমাত্র হ্যালো এলিমেন্টর যে থিমটা সেটা ইনস্টল করা আছে। ওকে, এই যে ইনস্টল আই মিন অ্যাক্টিভেট হ্যালো এলিমেন্টর থিম। এখান থেকে আমাদের যে প্লাগইনটা ইনস্টল করা আছে সেটা একটু দেখে নেই। ইনস্টল প্লাগইনে গেলে আমরা সেখান থেকে দেখতে পারবো কোন প্লাগইনটা বেসিক্যালি ইনস্টল করা আছে, শুধুমাত্র এলিমেন্টর, ঠিক কিনা? আমরা যদি এখান থেকে আমাদের আউটপুট একটু ভিজিট করি, সো আমাদের এগুলোর দরকার নাই। এখান থেকে একটু আউটপুটটা ভিজিট করি, এই যে এখান থেকে আমরা সাইট ভিজিট থেকে নিউ ট্যাব ওপেন করে দিলাম। অ্যান্ড লেটস সি আওয়ার আউটপুট। অ্যান্ড যেহেতু এটা এলিমেন্টর একটা থিম, হ্যালো এলিমেন্টর থিম, সেটার আউটপুটটা এরকম হবে। সো আমরা অ্যাকচুয়ালি তাকে এইভাবে চাই না। সো আমরা এখানের মধ্যে নতুন একটা পেজ নিয়ে কাজ করব। সো আমরা অল পেজে যাচ্ছি, পেজ থেকে অল পেজ। আমরা এখানে কিছু সংখ্যক পেজ ডিজাইন করব। এখন বেসিক্যালি ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা পেজের মধ্যে একাধিক সেকশনের সমন্বয় হবে, তাই না? তার মানে পেজ একটা হবে, সেকশন অনেকগুলো হবে। তো আমরা এখান থেকে সবগুলা মানে পেজকে ডিলিট করে দিব অ্যান্ড মুভ টু টাস্ক, কারণ এটা ডিফল্ট থিমের সাথে ছিল, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। আমি যদি এটা পার্মানেন্টলি ডিলিট করার জন্য ট্রাস্টবিনে চলে যাবো, ট্রাস্টে টুতে আছে, এখান থেকে এমটি ট্রাস্টে ক্লিক করলে এই দুইটা পেজ পার্মানেন্টলি ডিলিট হবে। আমি এখন নতুন একটা পেজ ক্রিয়েট করব, একটা পেজ হবে যেটাকে ল্যান্ডিং পেজ বলে। তার মানে এক পেজের মধ্যে একাধিক সেকশনের সমন্বয়ে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় সেটাই ল্যান্ডিং পেজ। অলরাইট, মনে থাকবে যদি বলা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ল্যান্ডিং পেজ, ইউ নো, মানে হচ্ছে অনেকগুলো সেকশনের সমন্বয়ে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় একটা ওয়েব পেজের মধ্যে, সেটাই ল্যান্ডিং পেজ। অলরাইট, সো আমরা এখান থেকে নিউ পেজটা তৈরি করছি, জাস্ট সেলস লোডিং রাইট নাও। একটু রেকর্ডটা চেক করে নিই আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা পারফেক্টলি। ইয়াস, পারফেক্ট। ওকে, সো আমরা আমাদের ড্যাশবোর্ড একটু চলে যাই। এখান থেকে আমাদের পেজটা ওপেন হচ্ছে, আমরা জাস্ট ক্রিয়েট নিউ ড্যাশবোর্ড দিয়েছি, এটা কেন তো লোড নিচ্ছে। এখান থেকে আমি পেজে যাব, পেজ থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিতে পারি নতুন একটা পেজ তৈরি করার জন্য। যেহেতু আমরা পুরো পেজগুলো ডিলিট করে দিয়েছি, আমরা যদি এখন রিফ্রেশ করি দেখবে এখানে সেরকম কোনো পরিবর্তন নেই, কারণ আমাদের এই মুহূর্তে কোনো পেজ আমাদের দেই নেই। আমরা এখানে আসলে জাস্ট এটাকে আমরা নাম দেব হোম নামে একটা পেজ তৈরি করব, আই মিন যেটা আমাদের মেইন পেজ। কি পেজ? মেইন পেজ। আমরা এখানে হোম পেজ নামে আমরা পেজের নামটা দিচ্ছি, কেমন? আমরা হোম পেজ দিয়ে দিলাম, অ্যান্ড এটা আমাদের হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এটাকে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে রিফ্রেশ করি, দেখবো যে কোনো পরিবর্তন সেরকম হবে না, ফাইন। বাট আমরা তো পেজটা তো করেছি, তাহলে সেটা কোথায়? সেটার জন্য আমরা অ্যাকচুয়ালি সেটিংসে চলে যাব। সেটিংসে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের টাইটেল ইত্যাদি ইত্যাদি আমরা সেট আপ করে নিব। সেই ধরনের ওয়েবসাইটের টাইটেল, বিভিন্ন স্লোগান, এগুলোর জন্য আমরা অবশ্যই সেটিংসে জেনারেলে যাব। আমরা একটা নাম দিতে পারি, লাইক ওয়ার রিজনেবল অফার। অলরাইট ম্যান, আমরা এখানে একটা স্লোগান দিতে পারি। সো আমাদের একটা স্লোগান আমরা জানি, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, দিস ইজ আওয়ার ফ্রিডম এট ইনস্টিটিউশন স্লোগান। অ্যান্ড অবশ্যই আমরা এখানে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটর ইমেল দিব। সো আমরা এটা ডামি রাখছি, ডো ওয়ারি। আমরা এখানে মেম্বারশিপে অফকোর্স ক্লিক করে রাখবো, কেমন? এটা দিয়ে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিব, ক্লিয়ার। এর পরবর্তী স্টেজে আমরা এখানের মধ্যে রিডিংসে চলে যাব। যদি আমরা এই বিষয়গুলো পূর্বে আলোচনা করেছি, তারপর একটু দেখানোর প্রয়োজন হচ্ছে বলে মনে করি। আমরা এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো, অ্যান্ড সেখান থেকে হোম পেজের জন্য হোম পেজটা আমরা সিলেক্ট করে দিব, অ্যান্ড সেভ চেঞ্জ, ক্লিয়ার ম্যান? ওকে, অ্যান্ড দেন টাইম আমরা এখানে ফার্মালিংসে চলে যাব, কারণ আমাদের এই ওয়েবসাইটটা প্রপার এসইও ফ্যান্ডিং করার জন্য আমরা ফার্মালিংসে যাব, এবং এখান থেকে আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিব। অন্য যা কিছু থাকবে সেটা থেকে পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে আমরা সেভ চেঞ্জ ক্লিক করে দিব। ওকে,
দিস ইজ দ্য হোল Okay, sir. প্রাইমারি স্টেজ উই হ্যাভ ফিনিশড রাইট নাও। ওকে, সো এই Okay, মুহূর্তে sir. আমরা যেটা যাব, আমরা অল পেজ, পেজ থেকে আমরা এখান থেকেও যেতে পারি। আমরা এখান থেকে চলে যাই, এই যে পেজ, পেজ থেকে অল পেজে যাব। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের আউটপুটটা এমটি হয়ে গেছে, কারণ আমাদের এই মুহূর্তে হোম পেজ যেটা আছে সেটাই আমরা শুধু সিলেক্ট করেছি, ঠিক কি না? Yes, sir. এখন আমরা এখানের মধ্যে যে পেজটা আছে, এই পেজটা ওপেন করার পূর্বে আমরা এখানের মধ্যে হেডার ফুটারের জন্য একটা প্লাগইন ব্যবহার করতে হবে। আমরা যদি এই মুহূর্তে হোম পেজটা দেখি তাহলে এখানে আমরা যেটা দেখছি এটাই যেমন দেখছি এখানেও তেমনই দেখব, কোনো পরিবর্তন আমরা সেটা পাবো না। আপনি দেখেন আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তাই না? লিজেন্ড ডেভেলপার, স্টিভ ফর সেলফ ডেভেলপমেন্ট, ঠিক কি না? সো আমরা এই মুহূর্তে যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করবো হেডার এবং ফুটারের জন্য। আমরা এখানে প্লাগইন থেকে অ্যাড নিয়ে যেতে যাচ্ছি, একটা প্লাগইন ইনস্টল করছি। আমি যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস আ ফুললি প্রফেশনাল জব, অ্যান্ড আমি বিশ্বাস করি এই কাজটা আপনি প্রপার ওয়েতে বুঝতে পারলে শুধু এই সার্ভিসটা সেল করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো লেটস গেট Inshallah, আই sir. ওয়ান্ট টু রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ ফুললি কনসেন্ট্রেট থাকবেন নিশ্চয়ই ক্লাসে। তো আমরা এখানে জাস্ট একটা প্লাগইন লিখবো যেটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার দিয়ে আমরা সার্চ করবো। Okay. এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন আছে, হ্যাঁ, আমরা জাস্ট এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটাকে ইনস্টল করে নেব। ওকে, জাস্ট ইনস্টল এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এটা টোটালি ফ্রি একটা প্লাগইন, ইটস অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন আছে, বুঝতে পারছি? চমৎকার একটা প্লাগইন। সো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, আমরা যদি এই মুহূর্তে আমাদের এই ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সে চলে গেলে একটা অপশন দেখতে পাবো। এখানে দেখেন কোনো অপশন কিন্তু সেরকম নাই, তাই না? এখানে চলে আসছে যে অলরেডি রিফ্রেশ হয়ে গেছে। আমরা এখানে আসলে নতুন একটা অপশন যুক্ত হয়েছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার নামে। সো আমরা এই একটা ওয়েবসাইটের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য আমরা একটা নিজেদের, আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য যদি আপনি হেডার অ্যান্ড ফুটার করতে চান তাহলে আপনাকে এই প্লাগইনটা আমি বেসিক্যালি রিকমেন্ড করব, কারণ এটা সত্যি চমৎকার একটা প্লাগইন যেটা আমরা এই মুহূর্তে দেখতে পারবো ইনশাআল্লাহ। সো ওয়েবসাইট তৈরি করার পর আমরা হেডারটা কেমন হবে, ফুটারটা কেমন হবে সেটা অফকোর্স আমাদের একটা ধারণা থাকবে কেমন হওয়া চাই। সো আমি আমার আইডিয়া থেকে একটা করাচ্ছি, সো আশা করছি আপনি আপনার আইডিয়া থেকে নিশ্চয়ই জেনারেট করবেন, বা আপনি অন্য কোনো ওয়েবসাইট যদি ক্লোন করতে চান ওইভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো আমি প্রথমেই একটা হেডার ইনস্টল করব, হেডার তৈরি করব। সো আমি এখানে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনের ইন্টারফেস আমি যে অপশনটা আছে সেটাতে আমি চলে যাব। এখানে এই অপশনটা যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটি ইনস্টল করেছি বা অ্যাক্টিভেট করেছি সেটার অপশনটা এখানে। সেখানে আসার পরে দেখেন আমাদের কোনো পূর্বে থেকে কিচ্ছু নেই। সো আমরা এই মুহূর্তে একটা অ্যাড করবো, তো সিম্পল আমরা অ্যাড নিউতে ক্লিক করছি। এখন আমাকে বলতেছে হেই আই এম ওয়ার্ডপ্রেস, আমি কি বিগিনার, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন অথবা এখান থেকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে আপনাকে নতুন ফেজটা বা ইন্টারফেসটা আসার জন্য। ওকে, Okay, sir. ইয়াস, ভেরি গুড, পারফেক্ট রেসপন্স ম্যান। সো আমাদের এলিমেন্টর হেডার প্লাগইনটা আমরা যেহেতু নতুন একটা অ্যাড করতে চাই, হ্যাঁ, আমরা সেটা একটু আসতেছে, একটুখানি অপেক্ষা করব। এটা যখন ক্যাশটা সেভ হয়ে যাবে তখন পরবর্তীতে আমাদের খুব ফাস্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা এখানে কি তৈরি করতে চাই, লাইক আমি হেডার তৈরি করব, হেডার, এবং এটাতে আমি সিলেক্ট করব সিলেক্ট অপশন কিসের জন্য, হেডারের জন্য, অবশ্যই হেডার, ঠিক আছে? এটা ডিসপ্লে অন, এটা কি হোল ওয়েবসাইটে থাকবে? ইয়াস, দ্যাটস ওয়াই আমরা সিলেক্ট এন্টার ওয়েবসাইট। চল, ইউজার রোল এখান থেকে আপনি কি অল দিয়ে দিবেন? হ্যাঁ, অফকোর্স অল, অলরাইট। অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে কি করে দিতে পারি, পাবলিশ করে দিতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা এখানে হেডার করব। সো হেডারের জন্য আমরা এখানে হেডারের এডিট নিব, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। কুল। সো আমরা এখানে একটা সিম্পল একটা হেডার বানাই ফেলি, বানাবো বললে বানাই ফেলবো ইনশাআল্লাহ। Yes, sir. Yes, sir. ইয়াস, আমরা হেডার এন্ড ফুটার, হেডারটা তৈরি করার জন্য আমরা যেভাবে হেডার বানাচ্ছি ফুটারটাকে একদম সেরকম ভাবেই সিমিলার ওয়েতে করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে কথা খুব আস্তে আস্তে বলছি, কারণ আপনাদের অনেকেই বুঝতে সমস্যা হচ্ছে, এই ধরনের কিছু মেসেজ আমি পেয়েছি, স্যার একটু ফাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের যে কোর্স শিডিউল বা কোর্সের যে মডিউল, এই মডিউল অনুযায়ী আপনাদের এই আমি যেটা দিতে চাই 10টা ক্লাসে আপনাকে প্রফেশনাল মানে একটা ট্রেনিং দিতে চাই। দ্যাটস আপনারা যারা আছেন একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অ্যাসাইনমেন্ট তো সুনিশ্চিত আপনাকে সাবমিট করতে হবে, প্র্যাকটিস করা মানে অ্যাসাইনমেন্ট করা, ঠিক আছে? তো যারা করতে পারবেন হোপফুলি টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। ওকে, আমাদের এলিমেন্টরটা একটু লোডিং হচ্ছে, জাস্ট এলিমেন্টর ইন্টারফেসটা আছে, আমরা এটা ক্লোজ দিয়ে দিচ্ছি, অ্যান্ড অ্যাক্টিভ আমাদের দরকার নেই এগুলো।
সো যেহেতু আমরা এখানে হেডার তৈরি করব, কি করব স্যার? হেডার পেজ। এটা কিন্তু মানে অন্য কোনো হেডার পার্ট এটা বলে। সো আমরা একটা হেডার তৈরি করার জন্য আমরা এখানের মধ্যে প্রথমত আমরা একটা সেটিংস করে নিতে পারি। সেটিংসে যাচ্ছি, এটা আমরা পেজ লেআউট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিব। কি স্যার? এলিমেন্টর ক্যানভাস। অফকোর্স আমরা এটাকে আপডেট দিয়ে দিব। ওকে, এন্ড এখানের মধ্যে আমরা জাস্ট প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা একটা মেনু করতে চাই, লাইক 2 সেকশন বা 3 সেকশন বিশিষ্ট। জাস্ট আমি 2টা কলাম নিলাম, মানে একটা রোতে 2টা কলাম। হ্যাঁ, এখানে আমি 6 ডটে ক্লিক করতে পারি, অথবা আমি এই যে 6 ডটে ক্লিক করতে পারি। এখান থেকে আমাদের এটা ফুল উইডথ করতে চাই, পুরোটা জুড়ে করতে চাই। এটা এখন বক্স আছে তাই না? পুরোটা জুড়ে করার জন্য ফুল উইডথটা সিলেক্ট করে দিব। দেখেন এটা বড় হয়ে গেছে তাই না? এতে কলাম গ্যাপটাকে আমরা নো গ্যাপ করে দিব। হাইটটাকে আমরা আমাদের মতো করে একটা হাইট দিতে পারি, লাইক 100 পিক্সেল অর 80 পিক্সেল। অলরাইট, এন্ড আমরা হাইটটাকে দিয়ে দিলাম। দ্যাটস ইট, পারফেক্ট। আমরা এটার পুরোটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। দ্যাটস আমরা স্টাইলে চলে যাব কালার দিতে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপটা আমরা এখানে ক্লাসিক দিচ্ছি, আর সেখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা পুরোপুরি ব্ল্যাক একটা কালার দিয়ে দিলাম। কুল না বিষয়টা? কারণ আমাদের এই যে প্রথম যে কলামটা, এই কলামটাতে আমরা লোগো দিব, পরের কলামটাতে আমরা কি করব? সিম্পল একটা মেনু দিব। ওকে, এখানটাতে আমরা লোগো দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে এটাকে ছোট করব, কারণ এটা অলরেডি 50%, এটা 50% আছে। আমরা প্রথমটাকে করছি 30%, পরেরটাকে করছি 70%, কারণ পরেরটা অটোমেটিক্যালি 69 পয়েন্ট সামথিং আর 70। ওকে, প্রথমটা 30, পরেরটা 70 অটোমেটিক্যালি হয়ে গেছে। ক্লিয়ার? এন্ড আমরা এই মুহূর্তে যেটা করতে পারি, আমরা একটা মেনু তৈরি করতে হবে। আমরা এই হেডার তৈরি করার পূর্বে যেহেতু আমরা এখানে মেনু দিব, দ্যাটস আমরা মেনু একটা বানিয়ে নিতে হবে। মেনু তৈরি করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্সে মেনুজ একটা অপশন আছে, আমরা মেনুজে ওপেন করছি। মেনুজ থেকে নিউ একটা ট্যাবে মেনুটাকে ওপেন করলাম। আপনারা যারা একদম বিগিনার আছেন, অরিড হওয়ার কিচ্ছু নাই স্যার, আপনার ক্লাস রেকর্ডটা পাবেন। সো অফকোর্স ইউ ক্যান ট্রাই। আমরা এখানে একটা নাম দিব, লেটস দ্য কল মেইন মেনু। ওকে, এটা হেডার মেনু হবে। অটোমেটিক্যালি টপ বার লেভেলস আমরা মেনু দিচ্ছি। আমরা ক্রিয়েট মেনু করলাম, আমরা নতুন একটা মেনু তৈরি করছি। অ্যাকচুয়ালি হাউ টু ক্রিয়েট এ মেনু সেটা আপনি এখানে দেখছেন। এখানে মধ্যে অলরেডি আমাদের ফ্রন্ট পেজটা আছে, যেটা আমাদের এখানে দিতে হবে। আমরা এটাকে অ্যাড করলাম, আই মিন অ্যাড টু মেনু। এর পরিবর্তে আমাদের মেনুর মধ্যে আরও কিছু পার্ট থাকে, লাইক হচ্ছে হোম, অ্যাবাউট, সার্ভিস, এটসেট্রা এটসেট্রা। আমি যেহেতু এটা ল্যান্ডিং পেজ, দ্যাটস আমাদের এখানে কাস্টম লিঙ্ক করতে হবে। কি লিঙ্ক? কাস্টম লিঙ্ক, কারণ একটা পেজের মধ্যে মাল্টিপল সেকশন হবে, দ্যাটস ওয়াই কাস্টম লিঙ্ক তৈরি করতে হবে। এখানে আমরা জাস্ট একটা দিচ্ছি, লাইক এটা হবে অ্যাবাউট, অফকোর্স স্মল লেটার, লিসেন, স্মল লেটার। অ্যান্ড আমাদের মেনু আইটেমটা কি হবে? অ্যাবাউট, এটা অফকোর্স ক্যাপিটাল লেটার, কারণ এটা মেনু আইটেম আপনার শো করবে। অ্যাবাউট আস। অলরাইট, আমরা অ্যাড টু মেনু দিচ্ছি, এটা কাস্টম লিঙ্ক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই যে অ্যাবাউট। আমরা আরও একটা দিচ্ছি, লাইক সার্ভিসেস, সার্ভিসেস। অলরাইট, এখানের মধ্যে এসে আমরা সার্ভিসেস কথাটা লিখে দিচ্ছি, কারণ এটা সার্ভিসেস সেকশন হবে। সার্ভিসেস। অলরাইট, অ্যান্ড এরপর আমি দিতে পারি, লাইক হচ্ছে একটা পার্ট রাখতে পারি ব্লগ। ওকে, অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লগ। ক্লিয়ার ম্যান? অ্যান্ড এর পরবর্তী আমরা দিতে পারি লাইক কন্ট্যাক্ট, অবশ্যই হ্যাশ দিয়ে। কেমন? কন্ট্যাক্ট। অ্যান্ড আমরা এখানে দিচ্ছি আস, কন্ট্যাক্ট আস। ওকে, অ্যান্ড অ্যাড টু মেনু। দেখুন আমাদের এখানকার শুধু একটা হচ্ছে পেজ, বাকিগুলো হচ্ছে কাস্টম লিঙ্ক। ওকে, আমরা এখানে সেভ মেনু করে দিলাম, সেভ মেনু। এবার আমরা এই হেডারের মধ্যে এই মেনুগুলো আনার জন্য এখানের মধ্যে আমরা একটুখানি আপডেট করে রিফ্রেশ করি, কারণ রিফ্রেশ না করলে আমাদের মেনু পার্টগুলো আসবে না, যেহেতু এটা পূর্বের একটা পেজ ছিল। সো আমরা একটা লোডিং দিচ্ছি বা রিফ্রেশ করছি। সো এই মুহূর্তে আমাদের হেডারের, আই মিন আমাদের যে মেনুটা যে ক্রিয়েট করছি সেটার অপশনটা আমরা খুঁজে পাবো, বা মেনুটা আমরা এখানে চলে আসবে ইনশাআল্লাহ। So just is loading right now. সমস্যা হচ্ছে না তো? জিনিস ইয়া, ভেরি গুড, ফাইন। সেই পর্যায়ে আমরা এখানের মধ্যে আমাদের লোগোটা দিব। সো লোগো দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলে আমাদের মডিউলটা চলে আসবে, অথবা এই 6.9 থেকে আপনি মডিউল বা আমাদের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো আপনি এখানে নিতে পারেন। যেহেতু আমরা লোগো দিব, আপনি ছেলেটাকে ডাইনামিক্যালি ভাবে এখান থেকে সেট আপ করতে পারেন আগে থেকে, ঠিক আছে? যেটা গ্লোবালি সেট আপ বলে। আমরা যদি গ্লোবালি করি তাহলে এখান থেকে করতে পারি, অথবা আমরা এখান থেকে ইমেজ দিয়েও করতে পারি। আমরা এখান থেকে ইমেজ দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অ্যান্ড সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে আপলোড করে দিব। সো লাইক এখানের মধ্যে আমাদের যে লোগোগুলো, আমরা জাস্ট যে কোনো একটা লোগো দিচ্ছি। এখানে কোনটা দিব? যে কোনো একটা দিয়ে দিই, কেমন? কোনটা দিতে পারি? সো এটা ব্ল্যাকের উপরে, আই থিঙ্ক ইটস মাচ বেটার, ইটস নট মাচ বেটার।
ওকে, আমরা এই যে বাংলাদেশ সরকার এটা দিচ্ছি, হ্যাঁ জি স্যার এটা আইসিটি মিনিস্ট্রির লোগো, আমরা এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট সিলেক্ট। ওকে, হিয়ার ইজ আইসিটি মিনিস্ট্রি লোগো। ওকে কুল, রাইট? ওকে, ওকে স্যার আচ্ছা আমরা এখান থেকে এই লোগোটা, এটা লোগোর সাইজটা একটু বড়, দ্যাটস এখানে এরকম দেখাচ্ছে। আমরা এখানে চাইলে কাস্টম সাইজ করতে পারি, বা এখানে ফুল সাইজ দিলে এটা আরেকটু বড় ছোট হয়ে যাবে। আমরা কাস্টম সাইজ করছি, লাইক আমরা উইডথ দিব 250 পিক্সেল, এগুলো সব পিক্সেলে হচ্ছে, কেমন? হাইট দিব আমরা 80। আমরা এখন দেখব লোগোটার হাইটটা কমে গেছে, ফাইন না? এখন আপনি যদি এখান থেকে হাইট বাড়ায় দেন অ্যাজ ইউ উইশ, আমরা এখান থেকে 100 করে নিচ্ছি অ্যান্ড দেন অ্যাপ্লাই। আমাদের লোগোটার হাইট বেড়ে যাবে আমাদের যতটুকু প্রিভিয়াস হাইট ছিল ততটুকুর মধ্যে। আমরা এটাকে সেন্টারে নিয়ে যাব, এটা অলরেডি সেন্টার করা আছে, ফাইন। আমরা এখানে যে মেনুটা দিতে চাই, আমাদের মেনু যেটা করলাম এখান থেকে আমাদের জাস্ট এই 9 ডটে ক্লিক করতে অথবা প্লাসে ক্লিক করলে আমাদের এই পার্টগুলো চলে আসবে। এখানে এসে সিম্পল আমরা একটা মেনু লিখব। মেনু, এই যে আপনি যে প্লাগইনটা ব্যবহার করলেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এই মেনুর অপশনগুলো আপনি দেখেন এগুলো লক করা, কারণ এটা এলিমেন্টর প্রো এর ফিচার। কিসের? এলিমেন্টর প্রো এর। সো আমরা এখান থেকে যেহেতু এলিমেন্টর প্রো আমরা ব্যবহার করছি, আমরা ফ্রিটা দিয়ে ল্যান্ডিং পেজ করব, দ্যাটস আমরা এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা আমরা ইনস্টল করেছি। এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটি ইনস্টল করলে আপনার এই এলিমেন্টর প্রিসেটগুলোতে এই উইজেটটা চলে আসবে, বা এই মডিউলটা চলে আসবে, বা এই এলিমেন্টসটা চলে আসবে। দ্যাটস আমরা এখানে নেভিগেশন মেনু, এটাকে আমরা মনে রাখবেন এখানে কিন্তু HFB, হ্যাঁ, হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। ওকে, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে আমরা দেখব যে মেনু আইটেমগুলো চলে আসছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লক, কন্ট্যাক্ট। ইটস রিয়েলি কুল, রাইট? এখান থেকে আমরা এটাকে সিম্পল, আমরা এটা যদি ডানে বামে চাই আমরা সেটা এখান থেকে লেআউট ফরম্যাট করতে পারি, লাইক আমি সেন্টার করতে পারি, রাইট অ্যালাইন করে দিতে পারি, তাই না? ওকে, আমরা রাইট অ্যালাইন করলাম, নো প্রবলেম। ওকে, আপনি এখানে হরিজন্টালি আছে, আপনি যদি এটাকে ভার্টিক্যালি চান একটু খাড়া খাড়া হয়ে যাবে, তখন আপনি ক্লিক করলে সেটা পাবেন। এই যে দেখছেন দাঁড়ানো অবস্থায়। সো নো স্যার, আমি এটাকে হরিজন্টালি করব, ভার্টিক্যালি না। ওকে, হরিজন্টাল ইজ পারফেক্ট, দ্যাটস ইজ দ্য রিজন আমরা এখানে হরিজন্টাল মেনুই করছি। ডান পাশে একটু গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব। ডান পাশে একটু গ্যাপ করার জন্য আমরা অ্যাডভান্সে যাব। এখান থেকে আমরা সিম্পল একটু জিরো করে নিচ্ছি, এটা ডিফল্ট কিছু যদি থেকে তাহলে চলে যাবে। আমরা মার্জিন 0 এবং ফ্যাডিং 0 করলাম। ডান থেকে একটু বামে দেওয়ার জন্য আমরা ফ্যাডিং দিয়ে দিচ্ছি, তারপরে ফ্যাডিং আমরা রাইট দিয়ে দেব, ফ্যাডিং রাইট। এখানে মধ্যে সিম্পল আমরা 30 ফ্যাডিং দিচ্ছি, দেখেন অটোমেটিক্যালি ডান পাশে চলে আসতেছে। আমি 30 নিয়ে আনি 100 দিই, ডান পাশ থেকে বাম পাশে চলে আসতেছে, একটু গ্যাপ হয়ে গেছে, লাগে ভালো লাগে। এখন আমাদের যে কন্টেন্টগুলো আছে স্যার, এগুলো যদি সবগুলো হোয়াইট হইতো তাইলে ভালো লাগতো, বা সবগুলো যদি গ্রিন হইতো, এখানে তো গ্রিন, হ্যাঁ, লাল সবুজের সোনার বাংলা, তাই না? আমরা এখানের মধ্যে প্রত্যেকটা যদি হোয়াইট করি, আই থিঙ্ক ইটস মাচ বেটার। দ্যাটস আমরা স্টাইলে যাব, অ্যান্ড সেখান থেকে আমরা টাইপোগ্রাফি, এখান থেকে দেখেন টেক্সট কালার, এখানের মধ্যে গিয়ে আমরা সবগুলোকে হোয়াইট করে দিচ্ছি, কারণ ব্ল্যাকের উপরে হোয়াইট অলওয়েজ মাচ বেটার, রাইট? ওকে, আমরা এখানে হোভারে, এখানে মধ্যে অলরেডি গ্রিনটা আছে, আমরা হোভার করলে গ্রিন হচ্ছে। আমরা অ্যাক্টিভে যদি রাখতে চাই, এখানে অ্যাক্টিভ কালারটাকে আমরা এখান থেকে রাখতে পারি, লাইক আমরা এখান থেকে রেড, বাট এটা এখানের মধ্যে নিবে না, আমরা এখান থেকে এভাবেই থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বুঝতে পারছি? এটা কি হলো, আমাদের একটা মেনু হয়ে গেল, আর দুইটা লোগো এবং মেনুর কম্বিনেশন আমাদের একটা কমপ্লিট হেডার হয়ে গেছে, রাইট না? এখন এখান থেকে যদি আপনি আরো কিছু চান যে স্যার আমি এই ফন্টগুলোকে আরো বড় করবো, সো আপনাকে স্টাইলে চলে যেতে হবে, এখান থেকে টাইপোগ্রাফি, এই যে ফ্যান আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে ফন্ট সাইজটাকে আপনি বাড়ায়া কমায়া ইত্যাদি ইত্যাদি হইতে আপনি নিতে পারেন, আপনার যতটুকু দেওয়া যায়। আই থিঙ্ক এটা এতটুকু ঠিক আছে, রাইট না? ওকে, আমরা এখান থেকে জাস্ট আপডেট করে দিব। ওকে, কুল। সো আমরা এটাকে একটু রেসপন্সিভ করে দেখি আসলে আমাদের এটা রেসপন্সিভ হয়েছে কিনা, তাই না? এখান থেকে আমরা ভিউ প্রিভিউতে দিলে আমরা চেক করতে পারবো আমাদের এটা কি রেসপন্সিভ কিনা। রেসপন্সিভ না হলে আমরা এটাকে রেসপন্সিভ করতে হবে, কারণ হেডার যদি রেসপন্সিভ না হয় তাহলে পুরো ওয়েবসাইটের বিষয়গুলো একটু উল্টাপাল্টা হয়ে যাইতে পারে। সো আপনি যে স্টেপে কাজটা করবেন, আমি একদম স্লোভাবে বলছি, প্রত্যেকটা স্টেপ ইন ডিটেলস কথা বলছি, হ্যাঁ, যেন আপনাদের বুঝতে এবং করতে উভয়টাতে যেন আপনার সুবিধা হয়। আমরা এখানে মধ্যে ফুললি রেসপন্সিভটা করে নিচ্ছি, যেন আপনি রেসপন্সিভ চেক করতে পারেন আসলে কি রেসপন্সিভ হচ্ছে। আমি রাইট বাটন ক্লিক করে নিচ্ছি, ইন্সপেক্ট করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে যদি আমরা চেক দিই, দেখেন আমাদের এটা এতটুকু পর্যন্ত রেসপন্সিভ ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি একটু স্মল টিপে যাই তাহলে দেখেন এই যে মেনুর অপশনগুলো এখানে, ভাল লাগে? ভাল লাগে না? ভাল লাগে না? হ্যাঁ, ভালো লাগে স্যার। আমাদের মেনুটা আমরা রাখতে চাই ডানে এবং এই লোগোটা রাখবে বামে, তাই না? এখন দেখেন এটা কিন্তু এক পাশে, তাই না? কথা বলে না।
এবং এটার কালারটা সাদা হইলেও সুন্দর হইতো। এটাকে হামবার্গার বলে। কি বলে এটাকে? মেনু আইকনে এটাকে বলে হামবার্গার। সো আমরা এটাকে ক্লিক করছি। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে এটার সিম্পল হামবার্গারে যাব, স্টাইল। অ্যান্ড এখান থেকে আমরা যদি মেনু যদি যাই, আমরা এখান থেকে মেনু ট্রিগার, এটা হচ্ছে ক্লোজ আইকন, আমরা এখান থেকে এটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। অ্যান্ড এটাকে অবশ্যই একটু রেসপন্সিভ পার্টে নিয়ে করতে হবে। আমরা যদি একটু রেসপন্সিভটা চেক দিই, এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা, সাদা দেখছেন হয়ে গেছে, তাই না? হয়েছে না? এবার আমরা যদি এখান থেকে এটাকে চেক দিই, ধরেন আমাদের মেনুটার উইডটা আমরা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই মেনুর উইডটা বাড়ানো যায় এই যে এই কলাম আইকনে ক্লিক করতে হবে। কোথায়? এই কলাম আইকনে। এটাকে আমরা করে দিব এখন 70, কারণ এটা রেসপন্সিভ বেজে 70 থাকবে। হ্যাঁ, আর এটা হয়ে যাবে 30। কত হবে স্যার? 30। তখন দেখবেন যেটা ডানে চলে গেছে। মজা লাগে না? জি স্যার। হ্যাঁ, লাগে লাগে। এবং এটা অ্যালাইনটা আমরা ডান পাশে নিয়ে যাব। কোন পাশে? ডান পাশে। বুঝতেছি কথা। হ্যাঁ, আমরা এখান থেকে লেআউটে যাচ্ছি। অ্যান্ড এটা অলরেডি আমরা রেসপন্সিভ অ্যালাইনে এটা ডান পাশে করে দিই। রেসপন্সিভ অ্যালাইনে সেন্টার আছে, রাইট করে দিলাম। ওকে, বুঝতেছি। এবং এটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি, লাইক এটাকে আমরা করে দিতে পারি 80, অ্যান্ড এটাকে করে দিব 20। বুঝতেছি? তখন এটা ঠিক আছে, রাইট না? এবং এই যে রেসপন্সিভ ইমেজটা সেন্টারে আছে, আমি রেসপন্সিভ ইমেজটা বামে নিব। কোন পাশে? বাম পাশে। মজা লাগে? একটু, তাই না? হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে এবার সেন্টার অ্যালাইন করতে পারি বা রাইট অ্যালাইন করতে পারি। ওকে, আপনি চাইলে এটাকে আরো বড় ছোট এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে বড় ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে এটাকে বেসিক্যালি আমরা 80 দিয়েছি, আমরা এটাকে 90 দিয়ে দিই, তখন এটা একদম পারফেক্ট হবে। আমরা এটাকে সিম্পল 10 করে দিব, কারণ হামবার্গার 10 এর উপরে দরকার নাই। ওকে, সো এটা হচ্ছে রেসপন্সিভে। আমরা যদি এখন মোবাইল ডেস্কটপ দেখি, পারফেক্ট। আমাদের ট্যাব দেখি, অ্যাবসলিউটলি পারফেক্ট। আমরা যদি মোবাইল দেখি, ইটস টোটালি নট পারফেক্ট, রাইট? অ্যান্ড এটার ক্ষেত্রে আমরা ধরবো, মোবাইলের ক্ষেত্রে এটা 100 আছে, আমরা এটাকে করে দিব 90। কত দিব স্যার? 90। সো আমরা 90 দিলাম। অ্যান্ড এখান থেকে এটাকে আমরা করে দিব 10 করলাম, হয়ে গেছে। মজা ভালো লাগে? এই যে, তার মানে আমরা এটাকে পুরোপুরি রেসপন্সিভ করলাম। দেখেন, আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইস এরকম মেনুটা হবে, ট্যাবে যদি কেউ দেখে এরকম হবে, মোবাইলে দেখলে এরকম হবে, লাগে তো? হ্যাঁ, ওকে। সো আমরা এটাকে আপডেট করে নিলাম অলরেডি। এখন যদি আমরা এটাকে এখানে যদি একটুখানি রিফ্রেশ করি, absolutely fine. This is the output in this header section. As I'm gonna go to inspect right now, as I'm gonna click, is a perfect responsive. I think you are say perfect everything, right? So এখান থেকে এইভাবে হচ্ছে আমরা পারফেক্ট ওয়েতে রেসপন্সিভ করতে পারবো ইনশাআল্লাহ। Okay, and then time I'm gonna go to is already I can complete this header part. Okay, এখানে আমরা হেডারটা কমপ্লিট করে ফেললাম। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার স্যার। আছে। আমি আবার একটু চেক দিয়ে নিচ্ছি। হেডার ইজ এভরিথিং ইজ কুল, ট্যাবে অ্যাবসলিউটলি কুল, মোবাইল ইজ অ্যাবসলিউটলি কুল। ওকে, দেন ওকে স্যার। সো অলরেডি আমরা আমাদের হেডার কমপ্লিট করছি। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার তৈরি করব। কি স্যার? ফুটার। আমরা এটাকে কমপ্লিট ক্লোজ করে দিই, এটার আর দরকার নেই। আমরা ফুটার করার জন্য আমরা আবারও কার কাছে যাব বলেন না? এই যে ড্যাশবোর্ডে গিয়ে এই এখান থেকে এলিমেন্টের হেডার ফুটারে আমরা ওপেন করব। এলিমেন্টের হেডার এন্ড ফুটারে আমরা চলে যাব এবং আমরা আমাদের মতো করে একটা ফুটার ডিজাইন করতে পারি অ্যাজ ইউ উইশ। আপনি যেমন চান তেমনই। আমরা যে এইমাত্র হেডারটা করলাম, এই হেডারটা এখানে দেখতেছেন। এখন আমি ফুটার করব, আমি এই অ্যাড নিউ দিয়ে ফুটারটা তৈরি করে নিচ্ছি। জাস্ট অন ক্লিক দ্য অ্যাড নিউ। আমরা এখন কি করতে চাই, আপনি যদি কোনো একটা পার্ট চান সেটাও আপনি করতে পারেন স্পেসিফিকভাবে। আমরা এখানে ফুটার তৈরি করব, দ্যাটস ওয়াই আই উইল গিভ দিস টাইটেল, ইটস আ কল ফুটার। Okay, and of course it's a type template, it's a footer এর জন্য অবশ্যই আমরা সিলেক্ট ফুটার and display on entire website, মানে সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য আমি এই ফুটারটা করব। and user role of course you wanna select all, মানে সবাই আমাদের এই হেডার এবং ফুটারটা দেখতে পারবে। ক্লিয়ার? as আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। I think you can understand properly. Yes sir. And then time I wanna simple click edit with Elementor, কারণ আমরা এই ফুটারটাকে এলিমেন্টরেই ডিজাইন করব। কিসে? এলিমেন্টরি ডিজাইন করব। দ্যাটস আমরা এই ফুটার যেটা আমরা করব, যে ফুটার পার্টটা করব, সেটার জন্য আমরা আবারও এলিমেন্টর ওপেন করলাম। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট একটা পাথ নিব। অ্যান্ড অফকোর্স আচ্ছা, এটা লোডিংটা কমপ্লিট হইতে হবে আগে। লোডিংটা একটু কমপ্লিট হয় না, কেমন? ওকে স্যার।
ওকে ফাইন, আমরা এখান থেকে সেটিংস যাচ্ছি এন্ড ডিফল্ট থেকে আমরা এলিমেন্ট অফ ক্যানভাস করছি ফার্স্ট, ইজ দ্য কল ফার্স্ট স্টেজ। ওকে এন্ড দ্য ওকে নেক্সট স্যার। আমরা এখানে প্লাসে ক্লিক করব, আমরা ফুটারের জন্য লাইক 3 কলাম বিশিষ্ট একটা ফুটার নিচ্ছি এবং এটার জন্য আমরা 6 ডটে ক্লিক করব, পুরো সেকশনটাকে সিলেক্ট করে এটা ফুটারটা ফুল উইড করে দেব। এটাকে কলাম গ্যাপ থেকে নো গ্যাপ করব, হাইট থেকে আমরা এখানে মিনিমাম একটা হাইট দিয়ে দিচ্ছি লাইক 400 or something. Okay, I think 400 Okay. is much better. Okay, Okay. and then time like actually what I am to work right now so simple. আমি এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, like actually I know so this background color is of course black color. Okay, because of that I can Okay. create this header, it's a black color, that's why footer always black. আপনি header and footer এর কম্বিনেশনটা এইভাবে কালার কম্বিনেশনটা এরকম ভাবে হয়, কেমন? And then time আমি এইখানের মধ্যে একটু সেপারেট যদি করতে চাই, কোনোটাকে বড় ছোট মাঝারা ইত্যাদি সাইজ করলে আমি ওইভাবে করে নিতে পারি। আমি এখানে তিনটে যেহেতু নিয়েছি, তিনটা সমান সাইজে আমরা রাখবো। ওকে, তো আমি এখানের মধ্যে একটা কি দিব, লাইক আমার লোগোটাকে দিব। সো লোগোটা দেওয়ার জন্য আমি এখানে ইমেজে ড্র্যাগ এন্ড ড্রপ করছি অ্যান্ড এখান থেকে আমি জাস্ট পিক করে আমার ইমেজটা অলরেডি আপলোড করা আছে, লোগোটা আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, এটা কি আমাদের লোগো পার্ট হলো, তাই না? ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমাদের কন্টেন্ট কিছু থাকবে, লাইক আমি এখানে দিচ্ছি একটা হেডিং নিচ্ছি, হেডিং ড্র্যাগ এন্ড ড্রপ করলাম অ্যান্ড বললাম আমাদের কোম্পানি সম্পর্কে কিছু জানেন, ঠিক আছে? সো আমি দিচ্ছি অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আস দিলাম। ওকে, এস আমি এখান থেকে একটা অ্যাবাউট আস নিয়ে নিই, লাইক লরেম, আমি একটা ডামি কন্টেন্ট নিব। আমি লরেম ইসলাম যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, দিস আর কল ডামি, ঠিক আছে? এস আমরা এখানের মধ্যে যে কন্টেন্টটাকে একটু সাদা করে নিই, এটা অ্যাকচুয়ালি মানে অন্য কালার আছে, আমরা এখান থেকে সাদা করে নেব। ওকে ফাইন, অ্যাস এখান থেকে আমরা কন্টেন্ট দিচ্ছি, লাইক আমরা এই এতটুকু কন্টেন্ট দিয়ে দেবো, সেকল ডামি কন্টেন্ট। ওকে, অ্যাস এখান থেকে আমরা এই অ্যাবাউট আস যদি দিতে চাই, আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ দিব, এটার পরে এই যে এখানে এসে ছেড়ে দিব, অ্যান্স এখানে আমরা আমাদের মতো করে প্যারাগ্রাফটা দিয়ে দিতে পারি। ফাইন, আমরা এখানে গিয়ে প্যারাগ্রাফটা দিব, কন্ট্রোল এ কন্ট্রোল বি, আমাদের প্যারাগ্রাফ এটা হয়ে গেল। এটা কার প্যারাগ্রাফ? আমাদের প্যারাগ্রাফ। কন্টেন্ট যদি একটু বেশি মনে হয় আপনি একটুখানি কমায় দেন, কোনো সমস্যা নেই, আপনার যতটুকু ভালো লাগে আপনি ততটুকু সমন্বয় করতে পারবেন। এখানে ধরুন আপনার সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় থাকবে, কানেক্ট উইথ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আর সামথিং, রাইট? ওকে, বা আমরা এখান থেকে আইসিটি মিনিস্ট্রি ওয়েবসাইটে, যেহেতু আমরা আইসিটি মিনিস্ট্রির লোগোটা নিয়ে কাজ করছি, সমস্যা নেই। ওকে, আইসিটি মিনিস্ট্রি আমরা দিচ্ছি ict.gov, ওকে, gov.bd.com, আচ্ছা bd.com, অলরাইট। আচ্ছা, গভের পর আমরা আবার কেন এখানে ডট দিয়েছি, আমরা এখানে ict.gov.bd। আচ্ছা, এদের এটা ডোমেনটা নেওয়া আছে বাট ইটস নট ওয়ার্কিং প্রপারলি, আমরা এখান থেকে অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাই, দ্য লাইক হচ্ছে আমরা যাচ্ছি মাইক্রোসফট.com আমরা যাচ্ছি, microsoft.com। আমরা জাস্ট এদের ওয়েবসাইটে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তাই আমি যদি এটা ফুটারে যাই, দেখেন এদের এখানে মাইক্রোসফটের কিছু পেজ আছে, মাইক্রোসফট স্টোর, এডুকেশন, বিজনেস, হ্যাঁ, ডেভেলপার্স, আইডি, কোম্পানি ইত্যাদি ইত্যাদি। সো আপনি এভাবে চাইলে এখানের মধ্যে আপনার মতো করেও আপনি কিছু সেট আপ করতে পারেন। ধরেন আমি এখান থেকে কি দিতে চাই, আপনি যা দিতে চান আপনি তাই এখানে দিতে পারবেন, চিন্তার কিছু নাই। ধরেন আমি এখান থেকে একটা হেডার নিতে চাই, ঠিক আছে, সিম্পল একটা নিতে চাই, লাইক আমি দিচ্ছি আওয়ার সার্ভিসেস, আমরা জাস্ট টাইটেলটা দিলাম, এটার ফন্ট কালারটা চেঞ্জ করবি, স্টাইল থেকে আমরা এখান থেকে সাদা করে নিচ্ছি, সাদা কালার, হ্যাঁ, এই প্যারাগ্রাফটা কালার হচ্ছে, আমরা যদি এটাকে সাদা করতে চাই স্টাইলে যাবে অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে সাদা করে নিচ্ছি, ফাইন। অ্যান্ড এটার মধ্যে আমরা এখানে যদি আসি আমাদের সার্ভিস সম্পর্কে দিব, এবং সার্ভিসগুলো আমাদের দিতে পারি একটা হেডিংয়ে, কিসে, হেডিংয়ে। হেডিংয়ে দিতে গেলে আমাদের এই হেডিং আর এই হেডিংটা একই হয়ে যাবে, তাই না? সুতরাং আমরা এই হেডিংটাকে একটু ছোট করে নেব, এটা H5 এ করে নিচ্ছি, ওকে, বুঝতেছে, বা H6 এ করে নিই, ছোট করে নেব, আই থিঙ্ক H6 টা একটু বেশি ছোট হয়ে যায়, H5 আই থিঙ্ক ইজ পারফেক্ট, রাইট? অ্যান্ড এখানের মধ্যে ধরেন আমরা দিতে পারি লাইক ওয়েব, আমি জাস্ট একটু দামি দিচ্ছি, ওয়েব ডিজাইন দিলাম, হ্যাঁ। অ্যান্ড আমরা এটাকে সিম্পল একটুখানি ডুপ্লিকেট করতে পারি, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এখান থেকে রাইট বাটন ক্লিক করে, ফ্যানের উপরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, দেন আমি আর কিছু দিব না, এখান থেকে আমি দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট,
কি দিচ্ছি? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। অ্যান্ড আমরা যদি দ্বিতীয়টা ক্লিক করি, লাইক এটাকে দিচ্ছি আমরা এসইও। আমরা অনেকেই এখানে এসইও এক্সপার্ট আছেন, আমি এখানে দিতে পারি বুম সার্ভিস। হা হা হা, কি সার্ভিস? বব বুম অ্যান্ড কুল। হ্যাঁ, আমরা বুম করে সার্ভিস দিব, ক্লায়েন্টকে কুল করে ফেলবো, ঠিক কি না? হ্যাঁ, স্যার। আমরা এখান থেকে আমাদের মতো করে এই জিনিসগুলো আমরা দিয়ে নিলাম। আমরা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি, স্টাইল থেকে আমরা এইভাবে কালার চেঞ্জ করব। বেসিক্যালি আমি প্রত্যেকটা এইভাবে দেখাই দিচ্ছি একটু, যেন আপনি প্রত্যেকটি স্টেপে আপনার কাজ করতে যেন কোনো প্রবলেম না হয়। যদি প্রবলেম হয় নিশ্চয়ই আপনি একটা ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। আমি এখান থেকে যাচ্ছি, অ্যান্স এখান থেকে, ওকে ফাইন। অ্যান্স এখান থেকে আমরা এই যে প্যারাগ্রাফটা এটাকে একটু ডান পাশে একটু প্যাডিং দিয়ে দিব। এই যে অ্যাডভান্সে যাব, প্যাডিং বেসিক্যালি আমরা ভিতরে দিব, প্যাডিংটা হয় ভিতরে আর মার্জিন হচ্ছে বাইরে। আমরা এখানে প্যাডিং দিব, দ্যাটস 0 করে নিচ্ছি। এটাকে আনলিঙ্ক করতে হবে, আমরা রাইটে দিব কারণ ডান পাশে এবং এটার সাথে একটু গ্যাপ করতে চাই, দ্যাটস আমরা এখানে দিচ্ছি ইটস 50। তো দেখেন এটা কিন্তু একটু সব দিকে পেয়ে গেছে। মার্জিন 0 আমরা দিয়ে দিব, মার্জিন আমরা এখানে প্যাডিং দিব বেসিক্যালি, আমরা এখানে 50 দিয়ে দিলাম। তার মানে ডান পাশ থেকে দেখেন সে একটু গ্যাপ করে বসে, তাই না? এটা এখান থেকে আমরা এখানে দিব, এটা নিচে দিব, এটা ওখানে চলে গিয়েছে। ওকে, ধরেন এতটুকু হচ্ছে আমাদের ফুটার পার্ট। আপনার মতো করে আপনি এটাকে আরও অনেকভাবে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। আমি এইভাবে দিচ্ছি। ওকে, আমি জাস্ট এটাকে আপডেট করে নিব। এবং এটাকে যদি আমরা রেসপন্সিভ করতে যাই তাহলে এখান থেকে ঠিক আমাদের এই রেসপন্সিভ করার জন্য এই যে রেসপন্সিভ যে আইকনটা আছে এটাকে আমরা চেক দিব। আমাদের লাস্ট জি পেজে ঠিক আছে, আপনি দেখেন আমাদের ট্যাবে যাই তাহলে একটু বিষয়টা কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? ট্যাবেও ঠিক আছে, তাই না? ট্যাবেও ঠিক আছে। আমরা মোবাইলে যদি যাই তাহলে কি হয়? এরকম হয়। তার মানে মোবাইলে আমাদের কন্টেন্টগুলো সেন্টার করে দিবে। কি করে দিব স্যার? সেন্টার। আমরা এখান থেকে জাস্ট সেন্টার করলাম, দেখেন এগুলোকে সব সেন্টার করে দিব, কারণ এটা দেখতে না হয় ভালো লাগবে না। বুঝছি কথা? সত্যি সত্যি এখান থেকে আমরা সেন্টার করে দিলাম। এটা এখানে একটা ফেডিং আছে অ্যাডভান্সে আমাদের, এই ফেডিংটাকে আমরা এখানের মধ্যে 0 করে দিব। কত করব স্যার? 0। ঠিক আছে, আমরা যদি ফেডিং দিতে চাই আমরা সব দিক থেকে করে দিচ্ছি, লিঙ্ক করব অ্যান্ড সব দিকে আমি 20 করে দিচ্ছি। কারণ সব দিকে কি একটু গ্যাপ হলো, তাই না? এটাকে আমরা সেন্টার করে নিচ্ছি, এখান থেকে আমরা সেন্টার করলাম। অ্যান্ড এখানকার প্রত্যেকটা বিষয়কে আমরা সেন্টার করব। সো অবশ্যই আমরা ফ্যান আইকনে ক্লিক করব, অ্যান্ড আমরা কন্টেন্টে যাব, অ্যান্ড এখান থেকে সেন্টারে অ্যালাইনটা সেন্টার করে দিব। এখানে যাচ্ছি, কন্টেন্টে যাচ্ছি, সেন্টার, অ্যান্ড অ্যাগেইন কন্টেন্ট, অ্যান্ড অ্যাগেইন সেন্টার। অলরাইট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ। আমরা যদি ট্যাবে দেখি, দেখেন পারফেক্ট এভরিথিং। আমরা ডেস্কটপে দেখি পারফেক্ট এভরিথিং, ক্লিয়ার ম্যান। অলরাইট, সো সিম্পল কুইক আপডেট। আপনার যখন একটা ওয়েবসাইটে হেডার এন্ড ফুটার কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী স্টেপে আপনার ফেস ডিজাইনের পালা চলে আসবে। ওকে, সেবার আমরা যদি একটা ফেস ডিজাইন করতে চাই, আমরা হেডার এন্ড ফুটার কমপ্লিট, আমরা যদি এই মুহূর্তে আমাদের অ্যাপেজ থেকে হেডার এন্ড ফুটারে যাই, আমরা দেখব এখানে একটা হেডার কমপ্লিট করা আছে, একটা ফুটার কমপ্লিট করা আছে। ওকে, তার মানে এই মুহূর্তে আমি চাইলে আমি আমার ওয়েব পেজও তৈরি করতে পারবো। সো লেটস গো। আমরা অলরেডি একটা পেজ তৈরি করে রেখেছি যেটার নাম হচ্ছে হোম পেজ। কি পেজ স্যার? হোম পেজ। আমরা এটাকে সিম্পল রাইট বাটন ক্লিক করব, এডিট করব। আমরা এডিটে এটা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলাম, কারণ আমরা এখনো এলিমেন্টরে কোনো পেজ ডিজাইন করিনি, দ্যাটস এখানে এলিমেন্টরটা নাই। যদি থাকতো তাহলে এখানে এডিট উইথ এলিমেন্টর কথাটা লিখে, যেহেতু নাই আমরা আগে করে নিই পেজ, দ্যাটস আমরা এডিটে ক্লিক করলে এখানে বলবে যে এডিট উইথ এলিমেন্টর। সো আই জাস্ট ক্লিক হিয়ার, এডিট উইথ এলিমেন্টর, কুল ম্যান। অ্যান্ড আমরা এই পর্যায়ে দেখে ফেলবো এখানে একটা হেডার, একটা ফুটার চলে আসছে অটোমেটিক্যালি। দেখুন এখানে অ্যাক্টিভ করা আছে রেড কালার, হোভার করলে গ্রিন কালার হবে। ওকে, সো আমরা এখানের মধ্যে একটু যদি দেখি হেডার এখানে, ফুটার এখানে, মজা লাগে। হ্যাঁ, এবার পালাটা হচ্ছে আমরা এখান থেকে এই যে সেটিংস আছে এটাকে আমরা পুরোপুরি এলিমেন্টর ক্যানভাস করে দিব। কি করব? এলিমেন্টর ক্যানভাস। এন্ড দেন এলিমেন্টর ক্যানভাস করার পর আপনার পুরো হেডার এন্ড ফুটার সব চাঁদের দেশে, তাই না? আপনি দেখেন থেকে এলিমেন্টর ক্যানভাস না করে যে এলিমেন্টর ফুল উইডথ দেন, তাহলে দেখেন এখান থেকে সেরকম কোনো আপডেট আপনি প্রায় সময় আপনি পাবেন না, বাট সামটাইম এটা চলে আসবে। যদি না আসে তাইলে কিন্তু আপনাকে এটার যে সোর্স কোড আছে, আই মিন শর্ট কোড আছে, আপনি এখানে এলিমেন্টের হেডার এন্ড ফুটারে গেলে আপনি শর্ট কোড পাবেন, আপনাকে সেই শর্ট কোডের মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে আমরা পেয়েছি তার কারণে আমি শর্ট কোড দেখাচ্ছি না, বাট সামটাইম আপনাকে শর্ট কোডের মাধ্যমে আনতে হয়। সো আমরা এখানের মধ্যে এলিমেন্টর কি দিলাম? ফুল উইডথ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এলিমেন্টর ক্যানভাস বা ফুল উইডথ দিলে চলে আসবে, বাট সামটাইমস সেটা মিসিং করে। যদি না আসে আপনাকে ওই শর্ট কোডটা দিয়ে দিতে হবে। শর্ট কোডটা কীভাবে দিবেন আমি এখানে একটু দেখা দিচ্ছি। ধরেন এখানে হেডার নাই, আমরা এখানে একটা প্লাস আইকন নেবে, এটার মধ্যে আমরা এখানে আমরা একটা হেডার চাই, এরকম একটা হয় অংশ এখানে চাই। এটা ফুল উইড নাই, এটা কিন্তু অর্ধেক আছে, বক্স উইড আছে।
এখান থেকে আমরা জাস্ট শর্টকাট যে এলিমেন্টসটা আছে শর্টকাট, আমি জাস্ট এখান থেকে শর্টকাট এলিমেন্টসটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। দেখেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, কিচ্ছু নাই, তাই না? এখান থেকে আমাদের যদি হেডারটাকে চাই, এই যে শর্টকাটটা আছে এটাকে কপি করব, অ্যান্ড এখানে এসে আমরা পেস্ট করি, তাহলে দেখবেন এটার মধ্যে আরেকটা হেডার চলে আসছে। কথা বুঝছি? যদি বাই চান্স আপনার এটা মিস করে তাহলে আপনাকে এইভাবে আনতে হবে। মজা লাগে? অ্যান্ড আমরা এখানে পিক করে এই যে এখান থেকে ফুল মানে বক্স থেকে ফুল ওয়েট করে দিলে দেখবেন পূর্বেরটার মতো হয়ে গেছে। ভালো না? ওকে স্যার, ধরেন আমাদের এখন চলে আসছে, আমরা এটা করছি না, জাস্ট দেখাই দিলাম। বাই চান্স যদি না আসে আপনাকে কি করতে হবে। এই মুহূর্তে আমাদের হেডার কমপ্লিট, ফুটার কমপ্লিট, তার মানে আপনার ওয়েবসাইটের অ্যারাউন্ড 30% কাজ শেষ। কত পার্সেন্ট? 30% কাজ কমপ্লিট। এই মুহূর্তে আপনাকে হিরো সেকশন ডিজাইন করতে হবে। সো লেটস গো এক্সপ্লোর হাউ টু ক্রিয়েট এ হিরো সেকশন। সো লেটস ওয়েলকাম। এই মুহূর্তে আমরা হিরো সেকশন করব। হিরো সেকশন করার জন্য আমরা যদি একটা স্লাইডার দিয়ে করতে চাই আমরা স্লাইডার দিয়ে করতে পারি, আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করতে চাই আমরা সেটা দিয়ে করতে পারি, ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার কম্বিনেশন করে করতে চাই আমরা সেটা দিয়েও পারি, কোনো সমস্যা নেই। ধরেন আমরা এখানে একটা স্লাইডারের সমন্বয় করব। স্লাইডার দেখাবো আজকে, হ্যাঁ? আমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, না দিতে পারলে তো পরের ক্লাসে আপনি থাকবেন না। অবশ্যই স্যার। কথা বুঝেন নাই? কারণ আমি আপনাদেরকে এই বক 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 করে যা কিছু দেখাবো না, আমি সবগুলোর আউটপুট চাই। এক কথা, সোজা কথায় আমাকে এগুলো আউটপুট দিতে হবে। দিতে পারবেন না আপনার ক্লাস থেকে বের করে দেওয়া হবে, কোনো কিছু করার নাই আমার। ঠিক আছে? আমরা এখান থেকে আমার মনে হয় স্লাইডারটা আজকে না দেখাই, হ্যাঁ আমরা অন্য একটা স্লাইডার দেখাবো। এখানে অনেক বিগিনার আছে স্যার। আমরা অলরেডি একটা নতুন প্লাগইন নিয়ে কাজ করছি। এই প্লাগইনটা আমি জানি না যদি আপনি আগে ইউজ করে থাকেন তাহলে তো ভালো, না ইউজ করলে আপনার কাছে এটা কতটা ক্রিটিক্যাল হবে ইউ ডোন্ট নো রাইট নাও। সো আপনি যখন করতে যাবেন তখন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। ওকে, আমি এখানে সিম্পল একটা সেকশন নিচ্ছি, জাস্ট ক্রিয়েট এ নিউ সেকশন অ্যান্ড সেটাকে আমরা ফুল ওয়েট করে দিচ্ছি। এই যে বক্স থেকে আমরা ফুল ওয়েট করছি, পুরোটা করে নিলাম। আমি এটাকে অ্যাকচুয়ালি নো গ্যাপ করে দিচ্ছি। আমরা হাইট থেকে এটাকে ফিট টু স্ক্রিন করছি এতটুকু। তার মানে এতটুকু হচ্ছে আমাদের কি সেকশন? হোম সেকশন। কি সেকশন? হোম সেকশন। ওকে, সো আমরা এখানের মধ্যে যদি কোনো কালার দিয়ে করতে চাই আমরা এই যে স্টাইলে যাব, স্টাইল থেকে এখান থেকে একটা সিঙ্গেল কালার দিয়ে যদি চাই এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, লাইক ব্ল্যাক কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। হ্যাঁ, আপনার ইচ্ছে মতো করে আপনি যে কোনো কালার কম্বিনেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট আমি এখানে একটা ইমেজ চাই। হ্যাঁ, ইমেজ দেওয়ার জন্য আপনাকে এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, সিম্পল এটাতে একটা ক্লিক করতে হবে। আপনি কাঙ্ক্ষিত আপনার পছন্দের একটা ইমেজ এখানে আপলোড করে ফেলতে হবে। ধরুন আমার কাঙ্ক্ষিত পছন্দের যদি কোনো ইমেজ আমার এখানে পূর্বে থাকে তাহলে আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। এখন ধরেন আমি এখানে কি রিলেটেড ওয়েবসাইট করবো, সিম্পল লাইক আমি কি রিলেটেড করতে পারি, ডিজিট তো অভাব নাই। সুতরাং আমি এখান থেকে একটা করছি, একটু কম কনসেপ্ট আছে, ধরেন এটা অ্যাকাউন্টস রিলেটেড, আমি এটাতে যাচ্ছি না। যেটা আমি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করছি, হ্যাঁ আমি এই ইমেজটাকে এখানে দিয়ে দিচ্ছি, লাইক ইজ এ পারসন। ওকে ওকে স্যার, আমি এই জাস্ট একটা ইমেজ দিই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ স্যার। ওকে, এখন দেখেন ইমেজটা কিন্তু অনেক বার হয়ে গেছে, তাই না? 1 2 3 4 টাইমস, তাই না? আমরা এটাকে এই যে পজিশন এটাকে আমরা করে দিব সেন্টার সেন্টার, যাও তুমি মাঝখানে চলে যাও। হ্যাঁ, এখানে আমরা পজিশন করলাম, অ্যাটাচমেন্টটাকে আমরা এখানে করে দিব ফিক্সড, করে দিব ফিক্সড। তখন এটার উপর দিয়ে বেসিক্যালি আমাদের নিচের বা পরবর্তী সেকশনগুলো যাবে। আমরা যদি এটাকে ডিফল্ট রাখি বা স্ক্রল রাখি তাহলে এটা সহকারে যাবে, বুঝতে পারছি? আমরা এখানে স্ক্রল বা ডিফল্ট রাখতে পারি, কোনো সমস্যা, এটা আমরা ওটা সহকারে নিতে চাই। এবার যখন আমাদের রিপিট আছে, এখন ইমেজটা এখানে 4 টাইমস প্রায় 6 টাইমস 8 টাইমস কিন্তু এখানে আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 টাইমস। ওকে, আমরা এটাকে বেসিক্যালি রিপিটটাকে নো রিপিট করে দেব, তখন একটা ইমেজ হবে। কয়টা? একটা। এন্ড আমরা এখানে ডিসপ্লে সাইজ থেকে কভার করে দেব, তখন একটা ইমেজ পুরোটা জুড়ে হয়ে যাবে। কুল না? ইয়াও অ্যাবসলিউটলি কুল, ফাইন ফাইন। এন্ড দ্য টাইম আমি এখানে ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই কারণ আমরা অলরেডি ইমেজ দিয়েছি, ফাইন। এখন এই ইমেজটা একদম পারফেক্ট বোঝা যাচ্ছে। এখন ইমেজটার উপরে যদি কোনো আপনি অন্য কোনো কালার শ্যাডো দিতে চান, যে ধরেন স্যার এটা ইমেজটাতে পুরোপুরি দেখা যায়, আমি চাই তাকে একটু হালকা ঝাপসা রাখার জন্য, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা অপশন আছে, কি আছে? ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখানে ক্লিক করবে, আপনি এক ধরনের একটা ইমেজ বা কালার নিতে চান, আমি এটা কালার নিয়ে করি ব্ল্যাক কালার। ওকে, অপাসিটি যদি আমরা বাড়ায় দিই তাহলে দেখা যাচ্ছে পুরো ডার্ক হয়ে যাচ্ছে, তাই না? আমরা একটুখানি রাখবো, হ্যাঁ ছবিটা যেন দেখা যায়, হালকা যেন দেখা যায়, হ্যাঁ হালকা। ওকে, কারণ এটা কেন দিব, কারণ হচ্ছে এতে আপনার কন্টেন্টটা খুব ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে যে কন্টেন্টটা আছে তখন তার কালারটা চমৎকার লাগবে।
বুঝতে পারছি এন্ড দ্য স্যার টাইম এটা ব্লার করা যায় না? এখানে আমরা ব্লার করছি না তো স্যার ওকে স্যার, ওকে স্যার। বুঝলেন আমরা এখানে অপোজিট আর আমরা জাস্ট এটাকে ওভারলে করছি কারণ এটার মধ্যে যদি আমরা কন্টেন্ট দেই কারণ ছবির উপরে কন্টেন্টগুলো চলে আসলে আমরা ওই ছবির কারণে কন্টেন্টগুলো ভালো বোঝা যাবে না ওকে কথা বুঝছি দ্যাট ইজ দ্য জি, রিজন স্যার। আমরা এখানের মধ্যে এই সেকশনটা দিলাম আমরা এখানে যদি আবারও ওভারলেতে যাই দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে এন্ড সেখান থেকে অপোজিট যদি আমরা কমায় দিই দেখেন পুরো লাইট হয়ে যাচ্ছে তাই না এখন এটার জি, উপরে স্যার। যদি আপনি সাদা কালার দেন তাহলে ইমেজটার উপরে সাদা কালার দিলে ভালো লাগবে না দ্যাটস একটু ডার্ক করে দিচ্ছি আর কি ওকে ওকে স্যার। এখান থেকে আমরা জাস্ট একটা বক্স নিব বা দুইটা বক্স নিতে পারে আমরা এখানে ইনার সেকশন একটা এলিমেন্টস আছে আমরা জাস্ট এটার মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম তখন এইখানে একটা বক্স এখানে একটা বক্স ঠিক কি না জি হ্যাঁ স্যার, ঠিক। ওকে আমরা এই যে বাম পাশের কন্টেন্টটাতে বেসিক্যালি আমাদের কন্টেন্ট রাখবো বাম পাশে আমরা গ্যাপ রাখবো কারণ সেটাতে ইমেজ তাই না আমরা এখানে জাস্ট একটা কন্টেন্ট রাখছি H1 আমরা বলবো ওয়েলকাম ওয়েলকাম আমরা এখানে বললাম ওয়েলকাম টু আমরা এটাকে ডুপ্লিকেট করছি আমরা এখানে ওয়েলকাম টু কাকে ওয়েলকাম করছি লাইক ধরেন ফ্রিডম আইটি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ওকে ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশন আমরা এটাকে ওয়েলকামটাকে একটুখানি বড় করব এখান থেকে এটাকে অবশ্যই ফন্ট কালার হোয়াইট করব এন্ড টাইপোগ্রাফি ফন্ট সাইজটাকে একটুখানি বড় করে দেই ওকে ওকে স্যার। ক্লিয়ার এন্ড দ্য sir. টাইম আমরা এটাকে ধরছি এন্ড এটার ফন্ট সাইজটাকে আমরা দিব কালার অফ কোর্স হোয়াইট এন্ড দেন ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য টাইপোগ্রাফি থেকে ফ্যান আইকন আমরা এটাকে একটুখানি বড় করে দিলাম ওকে ওকে স্যার। ফাইন আমরা এটা ছিল আরেকটু ছোট করতে পারি ওয়েলকামটাকে আরেকটু ছোট করে দিতে পারি এটা 70 আছে আমরা এটাকে 50 করে রাখতে পারি কুল রাইট জি স্যার। এন্ড এখান থেকে আমাদের এই কন্টেন্ট অ্যালাইনমেন্ট যেটা এটা বেসিক্যালি আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি আরো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে কমাই নিতে এখন স্বাস্থ্য একটু বেশি মনে হচ্ছে আমরা এটা কমাই নেব 400 আমরা 500 করছি দিস ইজ কল স্ট্যান্ডার্ড ওকে ওকে স্যার। আমরা এখানের মধ্যে বিভিন্ন স্টাইল ইতালিক হ্যাঁ একটু ব্যাখ্যা শেখা হ্যাঁ এখানের মধ্যে বিভিন্নভাবে আমরা ফন্ট ফ্যামিলি আমরা নরমাল করে রাখছি বা ডিফল্ট করে রাখছি সমস্যা নেই এখানে ডেকোরেশন আমরা আন্ডারলাইন ইত্যাদি দিতে পারি হ্যাঁ আমার মনে হয় এখানে আন্ডারলাইন এগুলো না দিয়ে বেটার হবে তাই ওভারলাইন দিলে উপরে নিচে হয়ে যাবে ওকে অ্যাকচুয়ালি এগুলো আমরা ডিফল্ট দিয়ে রাখছি কোনো কিছু প্রয়োজন মনে করছি না আপনি আপাতত ওয়েলকামটাকে আমরা বেসিক্যালি একটা কালার দিতে চাই আমরা লাইক আমাদের মেইন কালারটা হচ্ছে গ্রিন কালার তাই না আমরা এখানে গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি লোগো থেকে ঠিক আছে লোগো থেকে আমরা এখানে গ্রিন কালারটা নিয়ে নিলাম ওকে এখান থেকে যদি আমরা এটা কালার চাই আমরা এখানে হোয়াইট রাখছি নো প্রবলেম এখন যদি আমি এটাকে আপডেট করি একটু খেয়াল করি আমি আমার ওয়েব পেজের আউটপুটটা একটু দেখতে চাই আমি আমার ওয়েবসাইটে এই মুহূর্তে দেখবো এই যে সাইট ভিজিট এই মুহূর্তে আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি অ্যান্ড লেটস সি জাস্ট ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস এটা হচ্ছে ফুটার তাই না হেডার আছে sir. ফুটার আছে আর মাঝখানে আমাদের হিরো সেকশনটা আছে ওকে ওকে স্যার। এন্ড আমরা এটাকে এই ঘরটাকে আরো বড় করে দিবে এটাকে একটু ছোট রাখবো না আমরা এটাকে 70% করছি আর এটা থাকবে 30% অলরাইট এবার আমরা এটার ফন্ট সাইজটাকে আরো বড় করে দিই তখন এটা আরো চমৎকার লাগবে অ্যাবসলিউটলি রাইট ওকে ওকে এখন এটার যে ফন্ট সাইজ ফন্টগুলো সব ক্যাপিটাল লেটার করব তাহলে আমরা টাইপোগ্রাফিতে যাব আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে আপার কেস করে দিব তখন সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেল মজা লাগে না আমরা এবার ফন্ট সাইজগুলোকে ছোট করে দিচ্ছি অ্যাবসলিউটলি ফাইন ইয়েস ইয়েস। এই ওয়েলকাম টুটাকে আমরা চাইলে ক্যাপিটালাইজ করতে পারি এন্ড সেকেন্ড ট্রান্সফর্ম এন্ড লেটস সি আপার কেস ওকে ফাইন ওকে গুড আমরা এইভাবে এখানে করে নিলাম আই থিংক ইটস অ্যাবসলিউটলি কুল ইয়েস অর নো ইয়েস স্যার। ইয়েস এন্ড ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশন এখন এটার মধ্যে যদি আমরা একটা বাটন দিই তাহলে ভালো হবে না এই যে এখান থেকে একটা বাটনকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম হ্যাঁ আমরা এখানে লিখব অ্যাবাউট আস হ্যাঁ অ্যাবাউট আস দেখেন আমরা এটাকে জাস্ট একটা লিংক করতে পারি আমাদের অ্যাবাউট সেকশনের জন্য অবশ্যই অ্যাবাউট ওকে যেন আমরা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যায় এটা বাম পাশে থাকুক সমস্যা নাই আমরা যদি কোনো একটা আইকন এখানে দিতে চাই এই যে এখান থেকে আইকন লাইব্রেরি আছে এটাতে ক্লিক করলে আইকন লাইব্রেরি আই থিঙ্ক ইটস এ পার্ট অফ অ্যাবাউট আস আমরা এটাকে একটা অ্যাবাউট আস দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা Yes, sir. এই যে এখানে একটা সেকশন এটা ফন্ট সাইজ যদি আমরা বড় করতে স্টাইলে যাব
অ্যান্ড এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে যাব অ্যান্ড এখান থেকে আমরা ফন্টটাকে বড় করে দিচ্ছি আই থিঙ্ক ইটস ফাইন রাইট Yes, sir, ওকে right. কুল অ্যান্ড আমরা এখানের মধ্যে সবুজের উপরে লাল সে তো থাকবেই চিরকাল তাই না আমরা Yes, এটা sir. ধরবো আই মিন এটার কালারটাকে আমরা কি করব রেড করে দিব ফন্ট কালারটাকে আমরা রেড করব ওকে সেটা হচ্ছে Okay, sir. টেক্সট কালার আমরা এখান থেকে এই যে এখান থেকে কালার আমরা এটা করে দিব রেড আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগের মতোই রাখি আমাদের ফন্টের যে কালার সেটা অ্যাকচুয়ালি হোয়াইট আছে আমরা টেক্সট কালারে যাচ্ছি এখান থেকে আমরা লাল কালার করে দিচ্ছি লাল সবুজের হ্যাঁ অথবা আমি এখানে হোয়াইট রাখি সমস্যা নাই আমরা হোভার করলে সে রেড হবে কি রেড হবে বাটনটা রেড হবে ওকে Okay, হোভার sir. করলে বাটনটা রেড হবে সে যে কালার এটাকে আমরা রেড করে দিচ্ছি দেখেন হোভার করলে রেড হচ্ছে অ্যান্স আমাদের টেক্সট কালারটা তখন গ্রিন হবে টেক্সট কালারটা গ্রিন হবে Green হবে। ওকে আর একটু Okay, লাইট sir. দেই আই থিঙ্ক ইটস ফাইন ওকে বাট এই Okay, মুহূর্তে sir. গ্রিন আমাদের কন্টেন্টটাকে আমরা দিব নরমালে রেড নরমালে কি দিব রেড Red, দিব তখন এটা হোভার করলে চেঞ্জ হয়ে যাবে উল্টো উল্টো হয়ে যাবে তাই না আই থিঙ্ক Yes, ইটস sir. অ্যাবসলিউটলি ফাইন এই যে বাটনটা আছে এটাকে যদি আপনি স্টাইল করতে চান আপনাকে এখান থেকে আরো কিছু বিষয় আছে লাইক আপনি এখান থেকে যদি বর্ডার রেডিয়াস মানে চারপাশে যদি একটু কার্ল করতে চান সিম্পল 20 একটু মজা লাগে না জি, লাগে sir. লাগে আপনি জি, sir, আরেকটু লাগে। চাচ্ছেন আরেকটু চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিতে পারেন ফাইন অবশ্যই স্যার। এখন ধরেন আমি এটাকে শুধু টপ লেফটে চাই টপে চাই রাইটে আমার দরকার নেই জিরো আমি এটা বটমে চাই বাট সেটা লেফটে চাই না মজা লাগে জি স্যার লাগে। হ্যাঁ লাগে বুঝতেছি স্যার। মানে এটা একটু Yes, sir. ইউনিক স্টাইল করে দিলাম ওকে সো এটা Okay, আপনি sir. আপনার মতো করে করে নিতে পারেন হোপফুলি প্রবলেম হবে না ইনশাআল্লাহ সো দ্যাট ইজ Yes, sir, দ্য wow. হিরো সেকশন ওকে Okay, cool sir. man and then time just update just click update and so of course I want to check this responsive প্রত্যেকটা সেকশন আপনি চেক করতে হবে রেসপন্সিভ ঠিক আছে কিনা দ্যাটস ওয়াই চেক করার জন্য এই যে রেসপন্সিভ এখানে মোবাইল ডিভাইস ডেস্কটপ ডিভাইস অ্যাবসলিউটলি ফাইন রাইট এন্ড দেন ট্যাব ডিভাইস এই হচ্ছে ট্যাব ডিভাইস তাই না চাকরি থাকবে sir. হ্যাঁ চাকরি চাঁদা দেশে চলে যাবে এই কাজ করলে কথা বলছি তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এইটার ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিব অ্যান্ড আমরা এখান থেকে ছোট করে নিয়েছি ইস অ্যারাউন্ড আমি দিচ্ছি 70 ওকে ফুল Okay, ম্যান sir. অ্যান্ড এগুলো ঠিক আছে রাইট না এখান থেকে আমি একটু ফ্যাডিং দিয়ে দিব অ্যাডভান্সে যাচ্ছি অবশ্যই ফ্যাডিং লেফট করব অনলি 20 তখন এটা বাম থেকে ডানে আসবে অ্যান্ড এটাকে আমরা অ্যাডভান্সে যাব অ্যান্ড শুধুমাত্র ফ্যাডিং লেফট করব 20 বুঝতেছি জি স্যার। এখান থেকে ওই পাশে চলে গেছে আমরা এটাকে এটার মধ্যে দিচ্ছি ঠিক আছে এটাকে আমরা দিচ্ছি 20 বুঝতে পারছি and sir. এটাকে আমরা দিয়ে দিব 20 অ্যাডভান্স and then unlink and 20 absolutely fine tab device absolutely fine right Right, sir. ওকে আমরা যদি একটু মোবাইল ডিভাইস দেখি হাই হাই স্যার গো হ্যাঁ সব তো গেল আমরা এখানে ফন্ট সাইজটাকে কমাই দিব সো দ্যাটস ওয়াই ইউ গো টু দি স্টাইল and just click here and then typography and you wanna change this size okay and Okay. simple I wanna change and go to content and this is called center okay and simple Okay. click here and go to style of course first it must be center position and go to style and click this typography and change font size I think it's absolutely cool right and then Right, sir. button click here and go to content and select center okay so all the Okay. devices are responsive in this hero section it's absolutely cool or not okay Cool, sir. so আমরা এখান থেকে mobile device perfect tab device absolutely cool okay and then Okay. desktop device much better and then simple click update as all the website are now is a responsive okay this is a refresh this page and hey cool right okay thank you and then time I want to create a new section it's a like about section okay they call home about okay and so I'm gonna go about section and I just click a new section that's why I don't click this plus icon and actually how many sections in this row how many columns so I think I like it's a two columns like it's a one single column is a images or this brand image or the person image anything else man this is called about section that's when I'm a simple click here like two sections as a one row as I wanna complete this row so background color is white background is white
Okay, Right. it's a called box. Oh, okay. I know it's a simple design. That's why it's not no changes. So full weight. That's only boxed. All right. And All then right. go up. It's a no gap. And then height. Just click. It's a minimum height. And not minimum height. And then fit to skin. It's absolutely right now. Is a call about part. Okay, man. Clear. Okay, sir. And then Yes, time. sir. Simple. I'll now click this image. That's why I'm gonna go to this six dot here and simple image elements and move and drag and drop. Simple pick here. Okay, and simple choose your image. Actually, who is the founder and CEO? Simple select one. Basically, you wanna find about sections on your company. Okay, so like that, I have some of images website, and so I'm looking for some professional image, and is it possible to work properly, and because it's much better looking for like the professional about us. Come on, actually, what kinds of emails I wanna look. Okay, uh, I think basically is content is no reason for this or is this content actually how to get this content. Basically content গুলো আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, সো চিন্তা করার কিচ্ছু নাই। কথা বলছি, So, আমি এখান থেকে একটা Yes, sir. ইমেজ জাস্ট দিয়ে দিচ্ছি, এটা আমি এখান থেকে একটু প্রফেশনাল লুক দিচ্ছি। আপনার যে রিলেটেড ওয়েবসাইট আপনি আপনার সেই রিলেটেড ইমেজটা দিবেন, যেহেতু এখানে মাল্টিপল কনসেপ্ট নিয়ে আমি কাজ করছি, আমি জাস্ট একটু প্রফেশনাল দিচ্ছি। কোনটা দিব? আমি চাইলে ব্যক্তিকেন্দ্রিক ইমেজ দিতে পারি, অথবা হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য আপনি বেসিক্যালি আপনার ব্র্যান্ডের লাইক ওয়ার্ক প্রফেশন রিলেটেড কিছু একটা দিতে পারেন। লাইক আই থিঙ্ক এটা একটা, যদি এটা মাথা দেখা যায় না আমরা এটাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লাইক অ্যাবাউট আওয়ার কোম্পানি, অলরাইট, অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ডস অফ সার্ভিস ইউ ক্যান সেল রাইট নাও। ওকে, আমরা Okay, জাস্ট sir. এটা হাইটটা আমরা আর একটু কমাই দিই, এটা বেশি হাইট হয়ে গেছে তাই না? হ্যাঁ, আমরা এখানে Yes, হাইটে sir. যাচ্ছি, আমরা এখানে মিনিমাম হাইটে দিব, অ্যান্ড এখান থেকে আমরা হাইট দিচ্ছি 500 আর সামথিং। আই থিঙ্ক ইটস রাইট। ওকে, Okay, অ্যান্ড দেন sir. টাইম আমরা এখানে অলরেডি ইমেজটা আছে, নো ওয়ারিজ। অ্যান্ড আমরা এখানের মধ্যে কিছু একটা বলতে পারি, এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা অ্যাবাউট আস করছি, অ্যাবাউট আস। ওকে, অ্যান্ড ইস আ কন্টেন্ট ইজ সেন্টার অ্যালাইন, অ্যান্ড দেন content color, of course it's a black color. Okay, Okay, cool. sir. And simple, I just pick font size, simple go to typography and build the font size. I think it's much better. Okay, but it's much Okay. bigger. Okay, it's absolutely Okay. fine. And then time, and under the bottom is create a border, and simple drag and drop this separator as a divider. Simple drag and drop here. Okay, it's a divider here, and আমরা এখানে উইথ দিয়ে দিচ্ছি is total 30 is bigger, আমরা এখানে ছোট করে দেই, and align is center. Wow, it's perfect, right? And Right, sir. but এটা একটু মোটা ছোট হলে ভালো হয় তাই না? ভালো লাগবে না? আমরা এটাকে Yes, sir. উইথটাকে একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে? আর মোটা করব না, স্যার আর করব না, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, like it's a green color. Okay, perfect. Okay, sir. Okay, Right. it's not green properly, and here it is. Okay, and then time, Yes, sir. আমরা এখানে একটা কন্টেন্ট দিব, আমাদের সম্পর্কে যেহেতু বলবো একটু সুন্দরভাবে বলি না, এই যে এটার পরে আমরা ছেড়ে দিব, অ্যান্ড এটাকে আমরা ধর আমাদের সম্পর্কে আর কি বলবো আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলোই আমাদের সম্পর্কে, আমরা এখানের মধ্যে একটু এন্টার করে নিচ্ছি, একটুখানি গ্যাপ করছি আর কি, ডাবল এন্টার পড়ে গেছে। ওকে, আমরা এটার পরে আরও কিছু করতে পারি, এটা আপনার কন্টেন্ট মেজারমেন্টের উপর ডিপেন্ড করবে, ওয়াইড হওয়ার কিচ্ছু নেই। আমি এখানে একটা সেন্টেন্স কমাই দিই, আমরা আরও একটা স্টেপ নিচ্ছি। ওকে, আমরা এবার এখান থেকে স্টাইলে যাব, এটি ফন্টগুলোকে স্টাইল করার জন্য আমরা সেন্টার অ্যালাইনই করছি, আর আপনি লেফট অ্যালাইন করতে পারেন, নো ওয়ারিজ। এখান থেকে কালারটাকে আমরা পুরোপুরি ব্ল্যাক করে নিচ্ছি, অ্যান্ড আমরা টাইপোগ্রাফিতে চলে যাচ্ছি। ফন্ট সাইজগুলোকে একটু বড় ছোট স্বাভাবিক মাঝারা ইত্যাদি ইত্যাদি সাইজ আপনি করতে পারেন। এতটুকু করলাম। আমরা এখান থেকে অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্স থেকে উভয় পাশে প্যাডিং দিব, বাম এবং ডান। আমরা শুধু বাম পাশে দিচ্ছি, উভয় পাশের দরকার নেই, আমরা লেফট পাশে 30 পিক্সেল দিচ্ছি, যে বাম পাশ থেকে 30 পিক্সেল করে দিলাম। ডান পাশের দরকার নেই, কারণ ডান পাশে এতটুকুই থাকবে, সমস্যা হবে না। ক্লিয়ার? Yes, sir. ওকে, বুঝতে পারছি।
আপনি চাইলে এইটাকে আপনি সিম্পল কপি করতে পারেন, এটাকে কপি করতে পারেন, এখানে এসে আপনি সিম্পল এটার মধ্যে বা এখানের মধ্যে আপনি পেস্ট করে দিতে পারেন। তখন ওই যে বাটনটা ওখান থেকে এখানে এসে সুন্দরভাবে চলে আসবে। আপনার কি কষ্ট করতে হচ্ছে? না। জি না স্যার। আপনি সিম্পল এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এবার অ্যালাইনটা করে দিবেন সেন্টার, পারফেক্ট। এবার আপনার এখানে অ্যাবাউট তো থাকবে না, তাই না? ফ্যান আইকনে ক্লিক করেন, এখান থেকে আপনার কন্টেন্টে চলে যান, অ্যাবাউট আসার জায়গায় লাইক দিয়ে দেন সার্ভিসেস। বুঝতেছি? জি স্যার। সত্যি সত্যি। এখন আমরা জি এটার যে অ্যাডভান্সে যাই, আমরা এখান থেকে একটু উল্টায় দিব, কারণ এখানে তো একটা বর্ডার স্টাইল করা আছে, তাই না? আমরা এবার 42 42, তাই না? আমরা এটা টপ 0 করব, এখানে আমরা দিয়ে দিব 42, বটম 0 42 করব, লেফটে দিয়ে দিব 42। তখন এখানে দেখেন টপ রাইট, তাই না? টপ রাইট, এটা হচ্ছে টপ লেফট, এটা হচ্ছে টপ লেফট, অ্যান্ড এটা হচ্ছে বটম রাইট, তাই না? আর এখানে জি স্যার। দিয়েছি কি বটম লেফট, এটা হচ্ছে টপ রাইট। পারফেক্ট। ওকে, স্যার ওকে আমরা স্যার। এটাকে একটু চেঞ্জ করে নিলাম। ক্লিয়ার ম্যান? এটা ইয়েস হচ্ছে স্যার। আমাদের অ্যাবাউট সেকশন। অলরাইট, আমরা এখানে অলরাইট। যদি আপনি অন্য কোনো ইমেজ দিতে পারেন, এটা ডিফারেন্ট অন আপ টু ইউ। And then time actually I'll just create a app service section. Okay, that's why ওকে I'm স্যার। gonna go to this plus icon and simple. I want to sell these 3 services. Okay, simple pick here. And then time simple go to this. Of course I want to select this box format. No worries, man. And then of course no gap, must be no gap. And then height. And I want to height simple. I want to click this different height. I think this height is enough. Alright, it's not enough. It's a much bigger. It's 600 something, not 600 something, it's 500 something. I think it's absolutely fine. Okay, ওকে। okay, good. Or I gonna increase some height like 70. Okay, and simple as আমরা এখানটাতে একটা সার্ভিস দিচ্ছি, like go to modules and then elements and simple pick this icon, just drag and drop here, just drag and drop here. Who is here? দেখছেন কত সুন্দর ডেডিকেটেড মানুষ, দেখছেন? মাশাআল্লাহ বলেন না? হুম, আলহামদুলিল্লাহ, তাকে আমরা পেয়ে ধন্য। হ্যাঁ, আমাদের যথাসময়ে ক্লাসে যুক্ত হতে পেরেছে তিনি। আমরা এখানে একটা হেডিং দিচ্ছি, জাস্ট নামটা দিয়ে দিচ্ছি লাইক ওয়েব ওয়েব ডিজাইন। আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি সেন্টার, অ্যান্ড সেটা কালারটা করে দিচ্ছি, আমরা করে দিব কি স্টাইলে যাচ্ছে, আমরা স্পেসিফিক করে নেই ব্ল্যাক কালার। ওকে, আমরা এই যে আইকনটা আছে না, আইকনটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি, স্টিক করতে পারি, ফরম্যাট করতে পারি, অ্যাজ ইউ উইশ। আমরা এটা করে দিই, হ্যাঁ। এবং এটা জি স্যার। কালারটা আমরা একটু অন্য কোনো কালার দিয়ে দিই, লাল সবুজের সোনার বাংলা, হ্যাঁ। আমরা এইরকম, আচ্ছা এটাকে লাল করার জন্য এখানে আসতে হবে, এভাবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হোভার করলে সে গ্রিন হবে। ওকে, হোভার করলে আচ্ছা। সে গ্রিন হবে। আমরা এরকমভাবে যদি দেই, দেখছেন? আমরা যদি এটাকে আবার বিভিন্ন সেকেন্ডারি কালার আছে, এটার মধ্যে আমরা আবার অন্য কালার করতে পারি, সেটা অ্যাকচুয়ালি আপনার বিষয়। আমি যদি এখন দেখেন সেকেন্ডারি যে ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, বা আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে রেড দেই তাহলে মনে একটু ভালো লাগবে, তাই না? জি স্যার। বা এটার মধ্যে আমরা রেড করে দেই, দেখেন এটার মধ্যে আমরা রেড করে দিচ্ছি, পুরো লালে লাল করে দিব, হ্যাঁ, শাহজালাল করে দিব। ওকে ফাইন, অ্যান্ড এটার মধ্যে আমরা গ্রিন করে দিচ্ছি, বুঝতে পারছি? জি স্যার। এখন ওভার করি, ওয়াও, সোনার বাংলা চলে আসছে। বাট ইটস নিডস টু বি সার্কেল, বেসিক্যালি দিস আ কল স্টোর আইকন। ওকে, সো নো ওয়ারিজ ফর দিস। ওকে, সো আই উইল গো টু, ওকে স্যার। আমরা এখান থেকে এটাকে যদি ছোট করতে চাই, আইকনটাকে একটু ছোট করব। ওকে, ইজ আ কল সার্কেল, এই মুহূর্তে আপনি স্কোয়ার করতে পারেন, নো প্রবলেম। ওকে, বাট আই থিঙ্ক স্কোয়ার নট স্কোর, দ্যাটস ওয়াই জাস্ট সার্কেল। And go to sizes here, and size is much bigger and simple. I think it's better. Okay, okay, it's fine, right? Yes or no? ইয়েস স্যার। Yes, absolutely yes. So I'm gonna go to this 6 dot and simple pick this service, including actually what is the what service you can provide for your client. Basically, like this is the content of the service, and simple. I wanna pick this content, go to style, and simple center, and simple pick this color. It's totally black. Okay, ওকে স্যার। and I have Yes, sir. made to this section this button. So simple copy this button. Already I actually how to create a button sections, and already I show. Okay, this is the called Okay. button. Okay, so and a simple click here and simple buy now. Okay, ওকে buy স্যার। now, and it's really cool. Yes or no? And simple, Sir. must be change this icon. Basically, buy now icon is the different. Okay, so buy now. Okay. Simple cart. Okay,
and this is called by now. Yes or no? Yes, sir. Okay, it's perfect. And font size একটু ছোট করে দিতে হবে, স্টাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে যাব। This is called typography, and the font size is 22 or 20. I think it's perfect. Yes. Yes, sir. Yes. Sure. So আমরা এখান থেকে এটাকে আমরা যে সার্ভিসগুলো সেল করব, it's called duplicate. It's called duplicate. Duplicate. Okay. And then time, it's pick this middle position. It's called middle position. Why? That is the C. আমরা এটাকে দিচ্ছি, এটার উইডটা করে দিচ্ছি 30, and এটাই করে দিচ্ছি only 3.3. Okay. Okay, sir. It's called 30. It's called 3.3. It's automatically 30 or something. Perfect. Back is the reason আমরা উভয় পাশটাতে কি করেছি, একটু গ্যাপ রেখেছি। As I want to change this content, web development. Cool. You can sell this service. Simple pick here, pen icon, and simple SEO. Okay, আমি SEO নিচ্ছি বিকজ এখানের মধ্যে অনেক SEO এক্সপার্ট আছে, I know. Okay, fine. As how can you change this icon? Simple pick this icon and select here, and this is the one you can select. All right, and simple Okay. pick here, and must you can change everything. This is called boom. Okay, stop warming something, right? This is called SEO. Hopefully you can understand actually how to create a service section. You can understand, right? Yes, Understand. absolutely yes. Cool. And simple, I'll just create a new section. It's called blog section. Yes, actually how Yes. to create a blog section. Simple, create a new section. Just you wanna try 2-3 sections in your blog section. Just click here. Okay, and simple, you wanna type our blog or something. Okay, and simple, wanna pick this our services or something. No worries, these are called service sections. Okay, because some people don't understand properly what the kind of service like web design, web development, SEO is a part of service in this website. Cool. বুঝতেছি, আমার কথা শোনা যায় তো? Yes, sir. Yes, Sir. sir. Yes, perfect. Thank you. And I wanna pick a new another blog systems. Actually, আমরা এখানে একটা ব্লগ দিব, লাইক একটা ইমেজ নিচ্ছি। অনেকভাবে ব্লগ দেওয়া যায়, বাট আমি এখানে সিম্পল ওয়েতে দেখাই। লাইক আমাদের একটা ব্লগ দিব, আমরা যদি এখানে পোস্ট ফরম্যাট করে আনতে পারি, বাট আমি এই মুহূর্তে পোস্ট ফরম্যাটটা দেখাচ্ছি না। হ্যাঁ, আমরা এখান থেকে একটু ইজি ফরম্যাট একটু দেখাই আপনাদেরকে। লাইক আমরা এখানে একটা নিতে পারি, যেহেতু আমরা ব্লগ নিব, আমরা ফুড রিভিউ দিতে পারি। হ্যাঁ, কি রিভিউ? ইজ আ কল ফুড রিভিউ। ওকে, আমরা এখান থেকে আরও একটা ব্লগ দিব সামথিং, আমরা এখানে আরও একটা ব্লগ নেই, I mean আরও একটা ইমেজ দিব, ইটস নট ব্লগ। ওকে, and here is another image, food image. Okay, here is 2 images in this blog part, and so I want to create another image. I want to add another image. So like আমার কাছে এই মুহূর্তে আর ইমেজ নেই, বাট আমি গুগল করে নিতে পারি। ওকে, সো আমি আপাতত এখান থেকে ডামি ইমেজ দিচ্ছি। ওকে, Okay, sir. প্রবলেম নাই তো? So আমি জি না, এখানে স্যার। জাস্ট এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি এখানে। ওকে, নিয়ে নিলাম। এটাকে আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে নিতে পারি কাস্টম সাইজ দিয়ে। আমি অবশ্য প্রত্যেকটা ইমেজ যদি পূর্ব থেকে একই সাইজের থাকে তখন সেটা ভালো হয়, বাট আমি এখান থেকে করে দিচ্ছি সিম্পল 400 ইন্টু 300 অ্যাপ্লাই করছি, and here it is. Okay, or I want to pick 450 into 300. Okay, it's absolutely Okay. cool. Yes or no? And Yes, sir. simple, actually, what is the title in this blog? So simple, I'm gonna pick here. It's like a blog, like a boom review. Ha 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 ha. Okay, Okay, sir. আমি boom দিচ্ছি. Hopefully you can understand actually what is Yes, this. sir. Okay, so simple style and simple change this color. Okay, perfect. Okay, sir. আমি এখানে লেফট করছি, সেন্টার অ্যালাইন করতে পারি, আমি সেন্টার অ্যালাইন করে দেই because this is the standard format. And then time I want to pick this content and then black. Okay, Okay, sir. okay, fine. And simple, I want to create a new button and simple read more. It's called center position, and need to this one single button border, so no need to this background color.
is a background color is a 0, so nothing, আমরা এটাকে করে দিব, কোনো দরকার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই তোমার, and you can make this border, so it is solid, and then 2 3 4 5, okay, and then border color আমরা ব্ল্যাক করে দিচ্ছি, and আমাদের এখানে কালার, আমাদের ফন্টের যে কালারটা, সেই কালারটা এখানে কি আছে, হোয়াইট আছে, দ্যাট ইজ দ্য রিজন আমরা ফন্ট কালারটাকে কি করব, কথা বলে না, ফন্ট কালারটাকে কি করব, Sir, white কালা as কালা black. কি করব, কালা করব, তাই Black না? করবেন। আরে জি, এটা sir. কথা বলে না রে আল্লাহ, এই যে আমরা এখান থেকে টেক্সট কালারে গেলাম, এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, হয়ে গেল না মজা? জি, sir. এন্ড আমরা জি, এখান থেকে এই যে বর্ডারগুলো একটু বেশি মোটা হয়ে গেছে, তাই না? এখন একটু ভালো লাগছে, ঠিক কি না? ঠিক স্যার। হ্যাঁ, রেড মোর, এই যে আমরা এটা করলাম, এটাকে আমরা মাল্টিপল টাইম ডুপ্লিকেট করছি, and then duplicate again, and then duplicate, no need to duplicate, and simple, I just pick these sections, it's a middle position, previous sections similar to previous sections, okay, and Okay, simple, sir. I'm gonna pick this size, and its size 30, and its size 3.3, all right, and its size 30, only 30, and it's a size 3.3, it's is size automatically defined but is 30, okay, so how to Okay, sir. create a block part, hopefully you can understand, yes or Yes, no? sir. And so you can change this image, of course you can change everything, no worries, so I just pick here this image, all right, it's fine, perfect, yes or no? Yes, sir. Yes, hopefully we can understand actually how to create a block font in our landing page sections, right? Right, sir. পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লাগে ভালো লাগে তো, জি স্যার, ভালো সত্যি লাগে। সত্যি, Yes, sir. হ্যাঁ সত্যি ভালো তো, লাগে। সত্যি ভেজাল নাই, জি না স্যার, হ্যাঁ? ভেজাল নাই। জি ভেজাল না নাই, স্যার। এটাতে 30 আছে, একটু আমি ক্যালকুলেট করে নেই, 30 আছে, এটাতে 30 আছে, এটাতে কত আছে 6, আচ্ছা সরি, এখানের মধ্যে আমরা দিতে পারি 5 5, কত দিতে পারি 5 5, আচ্ছা, তাহলে 30 30 5 35, এটাও দিব 30, তাহলে আমাদের এটা সমস্যা হবে না, এটাকে 5 দিয়ে দিব, এই যে এটাকে আমরা ধরবো, এটাকে আমরা দিয়ে দিব 5, তখন পারফেক্ট, একদম সব সমান হয়েছে, কেমন? আচ্ছা, স্যার। এটার ক্ষেত্রে এটা একটু সিমিলার হয়ে গেছে, এটা দিব 30, ঠিক আছে, এটাকে দিব 5 5, আমি তিনটা কলাম ধরছি তো, দ্যাটস আমরা তিনটা ভাবার কারণে এখানে 3.3 দিয়েছি, ওকে, কারণ 90 Okay, থেকে বাকি থেকে কত 10, তাই না? 10 যদি জি, দুইভাবে স্যার। ভাগ করেন তাহলে কত দিতে হবে? 5 5 5, তাই না? জি, স্যার। Okay, so these are called block part, okay, clear? Okay, sir. And then Yes, sir. time, আমাদের contact section, clear? actually Yes, sir. actually how to make a contact section, so আমি এখানের মধ্যে জাস্ট দুইটা কলাম নিচ্ছি, দুইটা কলাম নিলাম, and then time, আমি প্রথম যে কলামটা আছে এই কলামের মধ্যে আমরা একটা ম্যাপ দিতে পারি, কি দিতে পারি স্যার? ম্যাপ, Max. আর আপনারা বললে দিব, না হয় দিব না, আমি Map, এখানে sir. একটা হ্যাঁ দেন। আমি এখানের মধ্যে একটা কন্টেন্ট নিচ্ছি, লাইক দেন, হচ্ছে কন্ট্যাক্ট আস, সিম্পল দিলাম কন্ট্যাক্ট আস, আমি এটাকে কিন্তু লেফট লাইন রাখি আর সেন্টার লাইন, নো প্রবলেম, আমি লেফট লাইন রাখছি, এটাকে স্টাইল থেকে এটা ফন্ট কালারটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি, ওকে। আচ্ছা, এটা Okay, কিন্তু আমরা উইট কিছু দেই নাই তো, আমরা এটাকে উইটটা দিব, ঠিক আছে, আমরা কলাম গ্যাপ করে দিচ্ছি নো গ্যাপ, আমরা ডিফল্ট একটা হাইট দিব সিম্পল, আমরা দিতে পারি মিনিমাম হাইট ইজ 400 প্লাস 600 সামথিং, এতটুকু দিচ্ছি, হ্যাঁ, দিস আওয়ার কন্ট্যাক্ট পার্ট, সো লাইক আমি এটার মধ্যে চলে যাই, এখান থেকে আমরা একটা কি নিতে পারি, আমাদের কন্ট্যাক্ট আসটাকে একটু বড় করি, এটা একটু বড় করি, কারণ আমরা এটাকে ধরছি, টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে ফন্ট সাইজ থেকে একটু বড় করে নেব, কন্ট্যাক্ট আস, ওকে, এন্ড আমরা sir. এখানে দিব ফোন, কি দিচ্ছি, Phone. আর ফোন আর সামথিং মোবাইল, ঠিক আছে, লাইক জি, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম, ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে দিই, সিম্পল 5 ইজ পারফেক্ট, ওকে, আই থিংক ইউ Yes. ক্যান actually how to change this color, you can understand, right? And then Yes, time sir. আপনার অ্যাড্রেস যাই হোক, এখান থেকে আপনি অ্যাড্রেস দেওয়ার জন্য এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, ওকে, লাইক এটা Okay, হচ্ছে আপনার অ্যাড্রেস, আমি একটু কমা দিয়ে দেই, অ্যাড্রেস ডট, এটা আপনার অ্যাড্রেস, ওকে, Okay, and sir. then your email, okay, and Okay. simple, you wanna pick this duplicate and then duplicate, why sir? Because of that
and simple pick and here drop and simple change this content simple mobile ঠিক আছে okay these are called mobile all right and actually Right, we sir. pick this content so called plus 880 okay Okay, sir. one and this is dummy number all right and All right. actually I can change this content and it's called change this content and duplicate again and simple pick this fan icon drop here and so I wanna change like email and phone number আমরা ইমেলটাকে দিব come on like I wanna Okay. pick this female as a call of freedom IT আমি like দিচ্ছি BD okay freedom IT BD @gmail.com okay fine this is a freedom IT so I think it's absolutely cool yes or no Yes, sir. anytime I wanna go to this sections and simple pick this Google map it's the right side it's a called Google map is here and I wanna pick this Google map like Dhanmondi, Bhattarish, Dhaka okay Okay, sir. and here is our location Dhaka okay Dhanmondi, Bhattarish perfect actually how Yes, to sir. menu section so that's all about the sections and so I want to simple now increase this height simple I want to try to understand like actually how to increase this height okay I think it's much better it's called zooming basically I think this zooming section is perfect it's called Dhanmondi all right as anyone Right, go sir. to this section is called direction okay Okay, sir. so at this moment I wanna need to this responsive so just I wanna pick this update and so I'm gonna go to the responsive hold this landing page okay this way Okay, sir. go to this responsive sections I think absolutely cool every sections is here responsive it's a mobile desktop device is perfect right and so I Right, go sir. to this tab device it's a cool this section is perfect all right and Right, simple sir. this section is absolutely fine this both of section is absolutely fine okay but I think some issue as pick the sections whole sections and go to advanced and need to preview and the left is only 20 it's overall adjustment is perfect yes or no Yeah, sir. yes and I think everything is cool yes Yes. and I'm gonna go to this mobile go to mobile and first section is perfect yes second section Yes, is sir. absolutely fine third Yes. section is really cool okay Okay, sir. but I think it's not perfect for every way everything and so that's need to the sections go to this sections column and need to do some margin because no gap the service and service icons okay that's Okay, why sir. margin top I think you can understand yes or no Yes, sir. yes simple scroll down come on everything is cool it's automatically responsive this section is a similar issue okay and Okay, sir. need to the sections and go to the advanced simple unlink and simple direct margin top it's absolutely cool yes or no Yes, sir. so thank you very much everyone thank you very much hopefully you can understand properly actually how to create a responsive landing page in this only free resource using this WordPress only Elementor free Elementor hopefully you can understand properly everything inshallah yes or no Yes, okay sir. and simple click these sections click this whole output in this right now and simple this is the Freedom IT Institution okay this is the Ministry of ICT and since the whole website is box systems whole website and you wanna say so called 5 sections home about service blog and contact us so just I wanna click this home but nothing is scrolling sections about section I just click this about not working properly I wanna click this service sections not working properly I wanna click this blog section it's not working perfectly so actually what I can do right now তাহলে আমার কি করা আছে সো অ্যাট দিস মোমেন্ট আমরা যেটা করব আমাদের এই যে ফেজগুলো আছে সবগুলো সেকশনকে আমরা আমাদের মেনুর সাথে অ্যাডজাস্টমেন্ট করব অলরেডি উই জাস্ট ক্রিয়েট অ্যাড এ মেনু সেকশনস এন্ড ক্রিয়েট এ হেডার মেনু অলরাইট সো গো টু দিস অ্যাপিয়ারেন্স টু দিস মেনু আমরা মেনুতে যাচ্ছি আমরা এখানে অ্যাবাউটের জন্য একটা লিংক করেছিলাম মনে আছে অ্যাবাউট
মনে আছে না? I Yes, want to sir. simple copy this about and go to this about section. Simple click this 6 dot in this main section. 6 আমরা এই সেকশনে 6 dot আমরা ক্লিক করব and আমরা অ্যাডভান্সে চলে যাব and সেখানে CSS এর যে আমরা আইডিটা দিয়েছি এই আইডিটা উইদাউট হ্যাশ আমরা অ্যাবাউটটা দিব ওকে অ্যাবাউট Okay, দিলাম sir. and go to this refresh and simple click this about and let's see magic. Wow, congratulations, it's working perfectly and properly. Yes or no? Yes, And sir. simple click this home, but you know see it's not working properly. Okay, so Okay, sir. I wanna click this hero section, click this hero and simple go to this advanced and simple name home. Okay, and simple Okay, sir. update and simple update and simple click here, refresh and let's see it's not working because all the sections you need to the sections. Home is not a simple, not custom link, it's a main pages. That is the reason you can pick this about section and you can pick this home page. That is the reason it's automatically home page is recreating these sections. So go to this about section is perfectly I can add it and simple service sections already I can create it. These are called services. Of course it must be small letter. এটা দুটো নাম যেন অবশ্যই একই হয় কারণ পুরো অন্যতে দেখা যাবে কি আপনি ওখানে একটা নাম দিয়েছেন এখানে অ্যাডভান্স এসে আরেকটা নাম দিয়ে আপনি পাইক করছেন তখন দেখা যাচ্ছে হায় হায় কাজ তো হচ্ছে না স্যার কি বললো আমার হচ্ছে না কেন কথা বলছি আমরা এখানে Yes, sir. যাব আমরা পিক করব অ্যান্স আমরা এখানে লিখব এটা যেহেতু ব্লগ সেকশন আমরা ব্লগে দিয়েছি তাই না ব্লগ আমরা ব্লগ দিলে আমরা ব্লগ দিয়েছি কিনা দেখেন তো এই যে ব্লগের মধ্যে কাস্টম লিংক ব্লগ লিখেছি তাই না ওকে Yes, sir. আমরা এখানে ব্লগের জন্য ব্লগই লিখলাম খেয়াল করেন অ্যান্ড অফ কোর্স আপডেট অ্যান্ড কন্ট্যাক্টের জন্য আমরা অবশ্যই কন্ট্যাক্ট দিব আমরা অলরেডি কন্ট্যাক্ট দিয়েছি স্পেলিং যেন কোনোভাবে যেন মিস্টেক যেন না হয় কারণ আপনি ওখানে একটা দিবেন এখানে একটা দিবেন সেটা যেন না হয় আমরা ওখানে কন্ট্যাক্ট দিয়েছি এখানেও নিশ্চয়ই কন্ট্যাক্ট দিয়েছি রাস পারফেক্ট ওকে সো অফ কোর্স আই জাস্ট ক্লিক সেভ মেনু and the time is a call refresh and let's see every section is working properly. It's a called about sections. Wow, cool, right? It's a called service sections. Absolutely cool. You can go to this blog sections. Oh my god, it's working perfectly. Very great job. And simple, you want to click this contact section. Here is your contact section. So congratulations to both of you, everyone. Hopefully we can understand properly actually how to create a landing page in this free resource in WordPress using Elementor, free Elementor and free Hello Elementor theme. Hopefully you can enjoy this today's section. Actually I want to went to some feedback in this today's session. So who is to give me this feedback in this today's session? So please raise your hand. সো আই হোপ আমরা সত্যি অনেক বেশি এনজয় করেছি আজকের সেশনটি এবং আমি অবশ্যই প্রশ্ন উত্তর পর্বে যাব তারপর আমরা পুরো সেশনে অ্যাকচুয়ালি ফিডব্যাকটা নিতে চাই যারা পুরো সেশনটা কে কেমনটা এনজয় করেছেন ইউ ওয়ান্ট টু গিভ মি দিস ইওর ফিডব্যাক সো আমি একটা হ্যান্ডগুলো রাইজ হাত নামাই দিচ্ছি কারণ অনেকে হয়তো হাত বুলে টুলে উঠে ফেলছেন এবার একটা হ্যান্ড রাইজ করে ফেলেন কিছু কারা কারা অ্যাকচুয়ালি ফিডব্যাকটা দিতে চান অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সাম ফিডব্যাক Oh, so thank you very much. It's a 10 people, it's a 10 dynamic people. Raise your hands and you can give me this feedback. And really, it's my pleasure to you. And first one is called Gulam Rabbani. It's only 20 seconds. You can complete, say and provide your feedback in only 20 seconds. Gulam Rabbani, Gulam Maula, not Rabbani. Sir. হ্যালো, আসসালামু আলাইকুম। Walaikum salam. জি, সবাই আশা করি সবাই ভালো আছেন। Oh. যে আসলে কি বলবো, আসলে একটা দুর্দান্ত একটা বিপ্লব। আসলে এখন যে 10:38 বাজে, আমি আসলে বুঝতেই পারি না যে এখন 10:38 বেজে গেছে। এখন মাত্র ঘড়িতে দেখলাম যে এত মনোযোগের সাথে এত সুন্দর এবং অমায়িক এবং নিট এন্ড ক্লিয়ার একটা ক্লাস দেখলাম এবং টপিক দেখলাম যে আসলে কিভাবে ব্রিফ করছেন আপনি। আসলে আমি কি বলবো, আসলে ভাষাহীন হয়ে গেছে আর কি। তো এটুকুই বলতেছিলাম, আসলে ভাষা নাই, কি বলবো, এটা এক্সিলেন্ট আর কি বলবো এরপরে আর কি। Wow, thank you very much and I'm really thankful to you and আমার বিশ্বাস যে আপনি লেগে থাকবেন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ সবার দোয়া চাই। জি of course best wishes for you, keep it up. So thank you very much again Mr. Ghulam Maula and some feedback like Imdadul Haq Shaheb. Yeah, Mr. Imdadul Shaheb, of course in instant you can give me your feedback.
থ্যাংক ইউ মিস্টার ইমতাদুল। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম জি, একটু ফাস্ট রেসপন্স আসলে করতে একটা হবে। ক্লাসটা অসাধারণ হয়েছে। আমি ওকে ভিডিও দেখেছি ইউটিউবে। তো এই ল্যান্ডিং পেজ ডিজাইন দেখে মানে অনেক ডিফিকাল্ট লাগছে আমার কাছে। ওটা দেখে আমি চলে আসছি, কিন্তু এই ক্লাসে জয়েন হওয়ার পরে এখন মনে হচ্ছে এটা একটা ব্যাপারই না। খুবই ভালো লাগছে, চমৎকার একটা সেশন ছিল। থ্যাংক ইউ। পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। And Mr. Abdullah Al Mamun Shah, yes. So, আসসালামু আলাইকুম। alaikum assalam. ক্লাসটা খুব স্যার আগ্রহের সাথে দেখছি এবং আমার কাছে খুব ভালোই লাগছে, এবং আশা করি যে ইনশাল্লাহ আর কি যতটুকু দেখানো হয়েছে সবগুলাই পারবো ইনশাল্লাহ। Inshallah, inshallah. Very good job, and thank you very much, Abdullah Al Mamun Shah. Hopefully together you can do better, inshallah. And ইনশাআল্লাহ স্যার। আরেকজনের কাছে যাই, এমডি মিলন মাহমুদ সাহেব। জি, মোহাম্মদ মিলন মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? Yeah, I'm good. জি স্যার, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি থিম কাস্টমাইজেশন করে তারা আপনার ওই যে এডিট করে দেয়, কিন্তু আচ্ছা, এখানে আপনি একটা যে কথা বলি মিলন সাহেব, এখানে একটা কথা বলি। আপনি জি। অন্য কারোর রেফারেন্স দেওয়ার দরকার নাই, কেমন? কারণ জি। এটা বললে, কারণ এই ভিডিওগুলো হয়তো বা যেহেতু আমরা এগুলো পাবলিকলি ইউটিউবে পাবলিশ করি, দ্যাটস ওয়াই সাম পিপল অ্যাকচুয়ালি একটু কেমন যেন হয়, তাই না? সো জি স্যার, জি। সো অনলি ফিডব্যাক টু দ্য সেশনস, অ্যাকচুয়ালি কেমন এনজয় করেছেন? জি জি স্যার, আজকে আপনি যেভাবে পার্ট পার্ট করে স্যার দেখাইছেন ভেঙ্গে ভেঙ্গে কিভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তম ভাবে একটা ল্যান্ডিং পেজ করা যায়, মানে সেইটাই আমি বলতে চাচ্ছি, মানে অসাধারণ ছিল। আর এই কাজটা যদি আজকে সারা রাত করি স্যার, এই কাজের প্রতি কোনো অনীহা সৃষ্টি হবে না, সারা রাতই করতে পারবো, এরকম স্যার বলে বোঝাতে পারবো না। yeah, I think it's a pleasure to you, Mr. Milan Mahmoud Shah, and Yes, I sir. hope together you can do better, and so of course keep continue what. Okay, and so of course Thank the you, best wishes for you as everyone. Okay, so thank you very much again, Mr. Milan Mahmoud, and I want some feedback, like আমি এখন কাছে যাব। শান্ত খন্দকার সাহেব একবার হাত তুলেছেন, ব্যথা হয়ে গেছে, আবার নামাই ফেলছেন, আবার তুলেছেন। জি, শান্ত খন্দকার সাহেব। আসসালামু আলাইকুম। বলতে গেলে ক্লাসটা স্যার অসাধারণ স্যার। আপনার আপনার কথা বলে স্যার বলতে গেলে একদম বুম স্যার। বুম। জি স্যার। Oh, thank you. Thank you very much, Mr. Shanto Khondokar Sahib. Hopefully together we can do better, inshallah. Inshallah. Yes sir. Okay. Yes sir, ইনশাআল্লাহ। And আমরা আরো একজনের কাছে যাই, and আমরা অ্যাকচুয়ালি অনেকে হ্যান্ড রাইজ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রত্যেককে, কিন্তু অ্যাকচুয়ালি সবার ফিডব্যাকটা নেওয়া পসিবল না। আমি একটু আশিকুর সাহেবের কাছে যাচ্ছি, আশিকুর রহমান সাহেব। ইয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপনার ক্লাস করে মাত্র 3টা ক্লাস করছে, আমার মনে হয় ওয়েবসাইটের টোটাল কাজই আমি পারবো এখন। মাশাআল্লাহ, আমি মনে হয় যে কোনো বাইরে কাজ করতে পারবো। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার বিশ্বাসটা এত। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। আপনাকে যে কি দেব ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারবো না। আমি দোয়া চাই। ঠিক আছে, আমি দোয়া চাই, অবশ্যই স্যার, ভালোবাসা চাই। আপনি এবং আপনার পরিবারের জন্য আমার পরিবার থেকে অসম্ভব দোয়া রইল। জি, thank you very much, and I think it's my pleasure, it's my really pleasure to you, and থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। inshallah এগিয়ে যাবো সবাই। দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই স্যার। Of course, best wishes you and everyone. আচ্ছা, আমরা একটু আজিমউদ্দিন সাহেবের কাছে চলে এসেছি। মিস্টার আজিমউদ্দিন সাহেব, আর you there, মিস্টার আজিমউদ্দিন সাহেব? Yes, মাইক্রোফোনটা অন করেছেন, শোনা যাচ্ছে না। মোহাম্মদ হাসান মিয়া, ইয়া হাসান মিয়া সাহেব। জি স্যার, ইয়া, অসাধারণ একটি ক্লাস উপভোগ করেছি আমরা, এবং হচ্ছে যে পার্ট বাই পার্ট হচ্ছে হেডার ফুটার যে ডিজাইন গুলো দেখিয়েছেন, এবং সবথেকে আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে রেসপন্সিভ যে সিস্টেমটা আমরা করেছি আজকে আপনি দেখিয়েছেন, এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং সবকিছু মিলে খুব ভালো একটা ক্লাস উপভোগ করেছি। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ভালো কিছু আশা করছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। And ম্যাডাম কি আছেন? সুমেয়া রহমান, ইয়া। আচ্ছা, এখানের মধ্যে আমাদের সাথে আজকেই একজন ম্যাডাম যুক্ত হয়েছেন, আমরা ওনার কথা শুনতে চাই প্রথমে। সুমেয়া রহমান ম্যাডাম, আপনাকে একটু পরে দিচ্ছি, আমি এই ম্যাডাম থেকে একটু কথা শুনে আসি। জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি শামসুন্নেছার সাথী। হ্যাঁ। আপনার এই সেশন সম্পর্কে বলার আগে আমি আপনার এখানে আসার ওইটা একটু বলি, আগে বলতে আগ্রহী। সেটা হলো আমার ফেসবুক ফ্রেন্ডে স্কিল অপারে শামীম ভাই আছেন। তো আচ্ছা। আমি
গতকাল না গত পরশু আমার নোটিফিকেশনে দেখলাম শামীম ভাইয়ের একটা কমেন্ট, একটা পোস্ট দেখলাম যেটাতে আপনাকে উদ্দেশ্য করে মেনশন করা আর কি। তো তার কমেন্টটা খুবই পজিটিভ একটা। তখন চিন্তা করলাম শামীম ভাই ইনাকে ভালো বলছে, এত প্রশংসা করছে, তার মানে ইনি অরিজিনালি ভালো। তখন আমি আপনার প্রোফাইল ঢুকলাম, প্রোফাইল ঢুকে একটু সার্চ করলাম, ঘাটলাম, তারপর আপনার একটা ক্লাসের এই ওয়ার্ডপ্রেসের ক্লাসের একটু সেশন শুনলাম। সেশনটা শুনে আপনার স্পিচটা এতই ভালো লাগলো, আমি সাথে সাথে আপনাকে আমি আপনার এই ট্রেনিং এর সেশনে একটা কমেন্ট করলাম, রিকোয়েস্ট পাঠালাম যে আমাকে জয়েন নেন। তারপর যাক অবশেষে আপনি আমাকে জয়েন নিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে সেশনটা একদম এক কথা দুর্দান্ত সেশন ছিল। আর হলো এখানে অ্যাবাউট আছে যে সেশন পেজটা ছিল, এটার সম্পর্কে আমার একটু জানার বিষয় ছিল। সেটা হলো এই আমি যদি ল্যান্ডিং পেজটা করি, ল্যান্ডিং পেজটা করলে একটা করতে পারি সিপিএর বিষয়ে, আর একটা হতে পারে ফাইবারের বিষয়ে। তো এখন আমি যদি সিপি এর জন্য ল্যান্ডিং পেজটা করি, সেক্ষেত্রে যে অ্যাবাউট আছে নিচে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ওয়েব ডিজাইন, এগুলো যে দিলেন বিষয়গুলো, এখানে এই যে এগুলো, জি এখানে কি আমি আমার সবগুলো নিয়ে সেভাবে দিতে পারি? Why not? আচ্ছা, আর যদি ফাইবারের জন্য করি তাহলে সেক্ষেত্রে আমার ফাইবারে যে যে সার্ভিস দেই সেই সার্ভিসগুলো দিয়ে এখানে করতে পারি, তাই না? Of course. আর এই ব্লগের বিষয়টা আমাকে যদি আরেকটু ক্লিয়ার করতেন, এটা আমি একটু আরেকটু হলে ভালো হতো আর কি। ব্লগ হচ্ছে বেসিক্যালি আপনি যে বিষয়ের উপর আপনার লেখালেখি করতে ভালো লাগে, পছন্দ হয়, আপনি জি। সেই ব্লগ রিলেটেড একটা ইমেজ ব্যবহার করবেন। এখানে ব্লগের টাইটেলটা হবে কোন রিলেটেড আপনি ব্লগ করতে চান, এবং আপনার যে লেখালেখি সেটা আপনি এখানে দিবেন। সাম কন্টেন্ট আপনি এখানে দিবেন। পরবর্তী কন্টেন্টগুলো রিপোর্ট বাটনের মাধ্যমে ব্লগের জন্য একটা পেজ করা থাকবে, এখানে জি। ওই পেজের সাথে জাস্ট লিংকটা করে দিতে হবে এই বাটনের সাথে। আচ্ছা, বুঝতে পারছি? দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা যদি এই সেক্ষেত্রে যদি ব্লগগুলো আরো অনেকভাবে করা যাবে, যদি এই ব্লগের হ্যাঁ পোস্টগুলো আরো অনেক সিস্টেম আছে, জাস্ট আমি একদম বেসিক কনসেপ্টে দেখিয়েছি কারণ এখানে অনেক বিগিনার আছেন। ঠিক জি আছে? জি না ঠিক জি। আছে। এখন আমি বলতে চাচ্ছি যে ধরেন আমার ব্লগ নাই বা আমি লেখালেখি কোনো বিষয়ে করি নাই বা নাই, হুম। সেক্ষেত্রে আমি এই অপশনটাতে কি দিতে পারি বা কি দিলে ভালো হয়? সেটা অ্যাকচুয়ালি আপনার ধরেন একটা গ্যালারি সেকশন থাকতে পারে, আপনার হ্যাঁ নিউজলেটার থাকতে পারে, আপনার টেস্টিমোনিয়াল থাকতে পারে, ক্লায়েন্ট আপনাকে কি ফিডব্যাক দিয়েছে সেটা, আপনার কাজের এক্সপেরিয়েন্স থাকতে পারে, আচ্ছা পোর্টফোলিও আচ্ছা থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ ঠিক আছে? লটস অফ থিংস। ও অ্যাকচুয়ালি আপনি জি জি যেটা জি চান সেটা হ্যাঁ আপনি দিতে পারেন, নো প্রবলেম। ওকে থ্যাংক ইউ, Yeah. ক্লিয়ার হয়েছে এখন। So thank you very much. ধন্যবাদ। Thank you very much. Hopefully together we can do better, inshallah. And Yes. আজিমউদ্দিন সাহেব কিছু একটা বলতে চাচ্ছেন। আজিম সাহেব, আচ্ছা উনি অ্যাকচুয়ালি ওনার সম্ভবত সাউন্ডস ইস্যু। উনি বলেছেন আমি গত ক্লাসেও কথা বলেছি কিন্তু স্যার শুনতে পাননি, আজকে স্যার ফিডব্যাক চাওয়ার আমি কথা বলা শুরু করলাম অথচ আমার কথা না। আচ্ছা স্যার সম্ভবত হচ্ছে আপনার সাউন্ডের সাথে একটু প্রবলেম আছে, আপনার মাইক্রোফোনের কোনো ইস্যু আছে। Of course you can change your microphone or you can check this microphone settings, alright, and of course শোনা যাবে আপনাকে, ঠিক আছে? And সমস্যা কোথায় আমি বুঝতেছি না, হতে পারে আপনি এটা আপনি অবশ্যই চেক দিয়ে দিবেন, আপনার এক্সপার্ট যদি কেউ থাকে আপনার সাথে আশেপাশে, হ্যাঁ তাহলে অবশ্যই আপনি চেক করবেন, কেমন? থ্যাংক ইউ উপস্থিত সবাই রেসপন্স। জি, এন্ড আমরা ফাইনালি একজনের কাছ থেকে চলে যাই, এন্ড সুমাইয়া রহমান ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার, অনেক ভালো হয়েছে। কেউ যদি এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করে, আমি মনে করি আমরা সবাই বা অন্য কেউ যে চেষ্টা করবে অনেক ভালো কিছু করতে পারবে। স্যার মানে আপনার কণ্ঠটাই কেমন যেন একটা মোটিভেট একটা কণ্ঠ, আপনার সাথে থাকলে মনে হয় যে কখনো আনমোটিভেট হব না। Yeah. স্যার আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালোভাবে বুঝিয়েছেন। Thank you very much. And Sumaira Rahman, hopefully together we can do better, inshallah. Thank you very much everyone. So এই পর্যায়ে আমরা আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সব।